সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুভেনাইল গুরুকুল। আমি তোমাদের ম্যাথস ভাইয়া তোমাদের জন্য নিয়ে এসেছি ক্রিসমাস টু ফুল মার্কস 40 ডেজ অফ বোর্ড প্রেপ সিক্রেটসের আরও একটি নতুন এপিসোড। তো আজকের এই এপিসোডে আমরা জেনে নেব কি অ্যালজেব্রার যে মার্কস ডিস্ট্রিবিউশন এবং ইম্পর্টেন্ট কিছু টপিক। ঠিক আছে, তো অ্যালজেব্রাতে বেসিক্যালি আমাদের 20 মার্কস ক্যারি করছে। ঠিক আছে, অ্যালজেব্রাতে আমরা টোটাল 20 মার্কস ক্যারি করছি, অর্থাৎ অ্যালজেব্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য। সেটা তুমি কতটা সহজ বা ইজি বলতে পারো, খুব ইজিলি তুমি মার্কস স্কোর করতে পারবে, আর অবভিয়াসলি ওয়েটেজ তো অনেক বেশি আছে। ঠিক আছে, তো মেইনলি অ্যালজেব্রার মধ্যে আমাদের কি বলবো, 4টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, সেটা হচ্ছে কি পলিনোমিয়াল, linear equations in two variables, quadratic equations and arithmetic progression। ঠিক আছে, তো এখানে দেখো আমি যদি মার্কস ডিস্ট্রিবিউশনটা আবার একটু দেখে নিই ইউনিট 2 থেকে, অ্যালজেব্রা থেকে। এখানে আমাদের 3টে এমসিকিউ থাকবে 3 মার্কস, দেন ভিএসএ মিন্স 2 মার্কসের একটা কোশ্চেন থাকছে, যার মধ্যে থাকবে একটা ইন্টারনাল চয়েস অর্থাৎ অর থাকবে। আর কি থাকবে আমাদের, আর থাকবে শর্ট আনসার। হ্যাঁ, ওইটা আর শর্ট আনসার হচ্ছে আমাদের 3 মার্কস, ভিএস হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, তো শর্ট আনসার টাইপ অর্থাৎ 3 মার্কসের দুটো কোশ্চেন থাকবে, যার একটার মধ্যে ইন্টারনাল চয়েস অবশ্যই থাকবে, এন্ড একটা 5 মার্কসের কোশ্চেন থাকবে, আর একটা কেস বেস স্টাডি মিন্স 4 মার্কসের কোশ্চেন থাকছে। ঠিক আছে, তো খুব একটা ইম্পর্টেন্ট, যেখান থেকে সবগুলো টাইপেরই আমাদের আসবে কোশ্চেন। ঠিক আছে, তো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমি 3টে চ্যাপ্টার নিয়ে আজকে ডিসকাস করব। একটা হচ্ছে পলিনোমিয়াল, দেন সেকেন্ড লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস, এন্ড থার্ড ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, আর এরিথমেটিক প্রোগ্রেশনটা নিয়ে আমরা অন্য একটা এপিসোডে আমরা ডিসকাস করব। ঠিক আছে, চলো শুরু করি। তো প্রথমে আমরা শুরু করব পলিনোমিয়ালস থেকে। তো পলিনোমিয়ালস থেকে খুব বেশি মার্কস আসবে না, কিন্তু যেই মার্কস গুলো আসবে, অর্থাৎ এখানে দেখো আমি দিয়েছি 3 অর 4 মার্কস, অ্যাকচুয়ালি পুরো অ্যালজেব্রা থেকে আমাদের 20 আসছে। ঠিক আছে, তো সেজন্য যে চ্যাপ্টার ওয়াইজ যে ডিস্ট্রিবিউশনটা ওটা স্পেসিফিক করে সিবিএসই থেকে বলা নেই। তো অলমোস্ট আমাদের যে স্যাম্পল পেপারগুলো বা প্রিভিয়াস ইয়ারের পেপারগুলো আমরা অ্যানালাইসিস করেছি, সেই রেসপেক্টে অলমোস্ট পলিনোমিয়ালস থেকে 3 অর 4 মার্কস আমাদের থাকবে। ঠিক আছে, এই 3 অর 4 মার্কস তুমি খুব ইজিলি ফুল মার্কস এখান থেকে আনতে পারবে, খুব অল্প পরিশ্রম করে আর অনেক ইজিয়ার। ঠিক আছে, তো যেহেতু অনেক ইজি, তাহলে আমি কেন মার্কস গুলো ছাড়বো, সেজন্য খুব যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে খুব ভালোভাবে আমরা রিভাইজ করব, দেখব। ঠিক আছে, চলো। তো মেইনলি পলিনোমিয়ালের মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি আমি দেখি, এখানে দেখো এমসিকিউ 1 অর 2 কোশ্চেন্স, অর্থাৎ একটাও দুটো আমরা এমসিকিউ থাকতে পারে, আর এখানে দেখো একটা থাকবে শর্ট আনসার টাইপ কোশ্চেন, দ্যাট ইজ 3 মার্কসের একটা কোশ্চেন, আর ভিএসএ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন 1 মার্কসের 2 মার্কসের একটা কোশ্চেন থাকার চান্স আছে। ঠিক আছে, চলো। তো এবার যেটা আছে সেটা হচ্ছে কি পলিনোমিয়ালটার একটু ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে নিই। ঠিক আছে, হ্যাঁ, তো পলিনোমিয়াল শুরু করতে গেলে প্রথমে ডেফিনেশন থেকে শুরু করি। তো পলিনোমিয়ালের যে জেনারেল ফর্মটা থেকে, ঠিক আছে, তো এখানে পলিনোমিয়ালস ইজ রিপ্রেজেন্ট অ্যাজ px is equal to a and x to the power n। তো এখানে লিখেছে, তো আমি বেসিক্যালি আমরা এইভাবে লিখি px is equal to a naught plus a1x plus a2x square plus so on and an x to the power n। ঠিক আছে, তো an x to the power n, যেখানে an কখনো কি হতে পারবে না, an never be 0। an এর ভ্যালু অর্থাৎ যে an এর ভ্যালু কখনো 0 হতে পারবে না। কেন? তো সেটা তোমরা যদি জেনে থাকো যে an x to the power n যখন বলছি, n এর যে পাওয়ার গুলো আছে সেটা কি হয় বলো তো পলিনোমিয়াল যখন হয়? হ্যাঁ, যখন পলিনোমিয়াল হতে হয় সেখানে যে ভ্যারিয়েবল মিন্স এখানে তো x এর পলিনোমিয়াল নিয়েছি, x এর যে পাওয়ার গুলো হবে, x এর পাওয়ার সবসময় হতে হবে নন নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ 0 এন্ড ন্যাচারাল নাম্বার মিলে যেগুলো হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমি যদি এখানে বলি, তাহলে x এর এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পাওয়ার, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পাওয়ার। তাহলে যদি আমার an যদি বাই চান্স 0 হয়ে যায়, ইফ যদি আমি an যদি আমি বলি দিস ইকুয়াল টু 0, তাহলে দেখো এই যে টার্মটা আছে, এই টার্ম পুরোটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার যদি এই টার্ম পুরোটা 0 হয়ে যায়, তাহলে পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার তো আমি বলতে পারবো না। আর হাইয়েস্ট পাওয়ারটা কি পলিনোমিয়ালের? ইয়েস, হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে পলিনোমিয়ালের ডিগ্রি। তাহলে ডিগ্রি তো আমি ডিফাইন করতে পারবো না, না? তো সেজন্য কখনো যে লাস্টের যে টার্মটা আছে
লাস্টের টার্মের যে কোএফিসিয়েন্ট সেটা কখনো 0 হতে পারবে না। এটা হচ্ছে পলিনোমিয়ালের স্ট্যান্ডার্ড ফর্ম, দ্যাট ইজ পলিনোমিয়ালস ইন ওয়ান ভেরিয়েবল, যেটা তোমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, এই যে এখানে সুন্দর করে বলা আছে নন নেগেটিভ ইন্টিজার দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। ঠিক আছে, চল এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পলিনোমিয়াল যে কি যে রুলস গুলো আমরা মনে রাখতে হবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি, যে এক্সপোনেন্ট মাস্ট বি হোল নাম্বার, যে এক্সপোনেন্ট সবসময় হোল নাম্বার হতে হবে। হোল নাম্বার মানে কি? নন নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, এন্ড ফাইনাইট টার্মস, এ পলিনোমিয়াল ক্যান নট হ্যাভ এ ইনফাইনাইট নাম্বার অফ টার্মস। আর পলিনোমিয়ালের মধ্যে আমরা আমাদের সিলেবাসে যেটা আছে, কখনো আমরা ইনফাইনাইট নাম্বারস অফ টার্মস আমরা নিতে পারবো না। এখানে যে নাম্বারস অফ টার্মস থাকবে আইদার 3 বা 5 বা 10 বা 100ই বলো, সবসময় দে শুড বি ফাইনাইট। ঠিক আছে, এন্ড দ্য কোএফিসিয়েন্ট ক্যান বি রিয়েল নাম্বার, বাট কোএফিসিয়েন্ট তোমার রিয়েল নাম্বার হতে পারে। যেমন কোএফিসিয়েন্ট আমি নিলাম একটা পলিনোমিয়াল, যদি নিই ধরো আমি পলিনোমিয়াল নিলাম px ইজ ইকুয়াল টু যে 3x স্কয়ার প্লাস 5, 3x স্কয়ার প্লাস 5। এখানে দেখো কোএফিসিয়েন্ট যে আছে এটা আমাদের রিয়েল নাম্বার আছে। এবার আমি যদি নিই √3x স্কয়ার মাইনাস 5, তাহলে এখানে যে x এর যে কোএফিসিয়েন্ট আছে, x এর কোএফিসিয়েন্ট যে 3 এর পাওয়ার কিন্তু √3 মানে কত? 3 এর পাওয়ার হয়ে যাবে আমার হাফ, কিন্তু এটা তো x এর কোএফিসিয়েন্ট, তো কোএফিসিয়েন্টের যে পাওয়ারটা কত সেটা আমার বিষয় না, আমার হচ্ছে কি কোএফিসিয়েন্টটা রিয়েল নাম্বার হলেই হচ্ছে। তো পাওয়ার ডিপেন্ড করবে কখন? পাওয়ার ডিপেন্ড করবে যে ভ্যারিয়েবলের পাওয়ার, দ্যাট ইজ x এর পাওয়ার কি হতে পারবে না? নেগেটিভ হতে পারবে না, ফ্র্যাকশন হতে পারবে না, ইরেশনাল হতে পারবে না। সো ওই পাওয়ারটা সবসময় হোল নাম্বার হতে হবে। কার পাওয়ার? ভ্যারিয়েবলের পাওয়ার। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার। তো নেক্সট হচ্ছে কি আমাদের যে টাইপস অফ পলিনোমিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপস অফ পলিনোমিয়াল। এখানে আমরা দেখছি উইথ রেসপেক্ট টু ডিগ্রি, আমি বলছি টাইপস অফ পলিনোমিয়াল উইথ রেসপেক্ট টু টার্মস। আমাদের জানি মনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল, তাতে একটা টার্মস আছে, দুটো টার্মস আছে, তিনটে টার্মস আছে। তো এটা আমাদের ক্লাস 10 এর জন্য ততটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, সেজন্য আমি খুব ডিটেইলস ওইটা আমি বলছি না। ঠিক আছে, কিন্তু আমার উইথ রেসপেক্ট টু ডিগ্রি আমার পলিনোমিয়ালের টাইপগুলো আমার জানতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি যখন পলিনোমিয়ালের ডিগ্রি যখন 1 হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি লিনিয়ার পলিনোমিয়াল। when the degree is 1 তাকে আমরা বলছি লিনিয়ার পলিনোমিয়াল। ডিগ্রি মিন্স x এর পাওয়ার। এখানে যেমন ধরো জেনারেল ফর্মটা যদি আমি বলি ax plus by plus c, এখানে দেখো কি আছে, x এর হাইয়েস্ট পাওয়ার এখানে 1 আছে, তো আমি एग्जांपल হিসেবে লিখে নিয়েছি এখানে 2x plus 3। এখানে x এর পাওয়ার কিছু নেই মানে কি আছে 1, তাহলে এটা একটা কি হয়ে গেল? লিনিয়ার পলিনোমিয়াল। এবার কোয়াড্রেটিক মানে কি? কোয়াড্রেটিক হচ্ছে যখন x এর হাইয়েস্ট পাওয়ার, দ্যাট মিন্স ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইজ 2। তো ফর एग्जांपल আমি নিয়েছি দেখো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা একটা কি কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কারণ এখানে x এর যে হাইয়েস্ট পাওয়ার, x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এখানে কত 2। ঠিক আছে, এন্ড কোয়াড্রেটিক পলিনোমিয়ালের অবশ্যই জেনারেল ফর্ম আমার জানতে হবে, কারণ আমাদের ক্লাস 10 এর যে মেইনলি যে পলিনোমিয়াল সেটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের উপরেই ডিপেন্ড করে মেইনলি আমাদের এই চ্যাপ্টারটা। ঠিক আছে, সেজন্য কোয়াড্রেটিক পলিনোমিয়ালের যে জেনারেল ফর্মটা সেটা জানা খুবই দরকার। এখানে কি থাকবে? একটা x স্কয়ার ওয়ালা টার্ম থাকবে, একটা x এর টার্ম থাকবে, আর একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে। ঠিক আছে, এন্ড তাদের কোএফিসিয়েন্ট অবশ্যই থাকবে। দেন এন্ড থার্ড ওয়ান ইজ কিউবিক পলিনোমিয়াল। তো কিউবিক পলিনোমিয়াল মানে এখানে x এর যে হাইয়েস্ট পাওয়ার সেটা কত হবে 3, তাহলে হাইয়েস্ট পাওয়ার 3 থাকবে, তারপর একটা কম থাকবে 2, দেন x এর পাওয়ার 1 থাকবে, দেন কনস্ট্যান্ট টার্ম চলে আসছে। ঠিক আছে, তো নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ জিরো অফ এ পলিনোমিয়াল। একটা পলিনোমিয়ালের জিরো কি? তো এটা পলিনোমিয়ালের জিরো কি, আমার কাছে যদি একটা পলিনোমিয়াল px থাকে তাহলে পলিনোমিয়ালের জিরো হচ্ছে দ্য ভ্যালু অফ x ফর হুইচ দ্য ভ্যালু অফ দ্য পলিনোমিয়াল বিকাম জিরো। x এর ভ্যালু জিরো না, কিন্তু x এর ভ্যালু একটা বসাবো যার জন্য পলিনোমিয়ালটার ভ্যালু জিরো হয়ে যাবে, দ্যাট ইজ দ্য নাম্বার a is a zero of a polynomial if p of a is equal to 0। ঠিক আছে, পলিনোমিয়ালটার ভ্যালু জিরো হয়ে যাবে। যেমন ধরো আমার কাছে একটা পলিনোমিয়াল আছে কি 2x plus 3, একটা ইজি পলিনোমিয়াল নেই। ধরো আমার কাছে একটা পলিনোমিয়াল আছে px, আমি নিলাম px is equal to 2x minus 4। ঠিক আছে, একটা সিম্পল পলিনোমিয়াল নিলাম p of x equal to 2x minus 4, এটা একটা পলিনোমিয়াল। কোন টাইপের? ইয়েস, বাইনোমিয়াল। দুটো টার্ম আছে, এন্ড লিনিয়ার বাইনোমিয়াল, অর্থাৎ লিনিয়ার পলিনোমিয়াল আমি ধরে নিই। এবার আমি যদি এখানে দেখো p of 2 বসাই, তাহলে p of 2 কত আসে দেখো তো, 2 into 2 minus 4, তার মানে কত চলে আসছে 4
মাইনাস 4 দ্যাটস ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো এবার আমি যখন p অফ 2 বসাচ্ছি তাহলে p অফ 2 কত চলে আসছে, p অফ 2 0, অর্থাৎ x এর ভ্যালু 2 বসালে 0 চলে আসছে। দ্যাটস ওয়াই এই পলিনোমিয়ালের একটা 0 কত, এই পলিনোমিয়ালের 0 হয়ে যাচ্ছে 2। বুঝা গেল? x এর ভ্যালু কিন্তু 2 হতেও পারে নাও হতে পারে, কেমন? তো দ্যাটস ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট। এন্ড এখানে যে एग्जांपलটা আছে আমি দেখছি এখানে যে px is equal to 2x plus 3 and the 0 is equal to minus 3/2 because 2 into minus 3/2 plus 3, এখন x এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে आंसरটা কত চলে আসছে, 0 চলে আসছে। ঠিক আছে, তো এটা আমরা অবশ্যই এটাও জানি যে পলিনোমিয়ালের 0 যদি বের করতে হয় সব সময় কিন্তু আমাদের এভাবে ট্রায়াল এন্ড এরর দিয়ে আমি কিন্তু বের করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। যেমন আমি যে 2x এখন যে নিলাম 2x minus 4, সেটা আমি দেখে বুঝতে পারছি যে x এর ভ্যালু 2 বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু সব সময় আমরা এভাবে পাই না। তো তার জন্য আমাদের কি করতে হয়, পলিনোমিয়ালের 0 বের করতে হলে আমরা একটা ইকুয়েশন সলভ করি, সেটা হচ্ছে আমরা যে px থাকে সেটা ইকুয়াল টু 0 পুট করে দিই, একটা ইকুয়েশন বানিয়ে নিই px ইকুয়াল টু 0। তারপর এই px ইকুয়াল টু 0 সলভ করার পরে px ইকুয়াল টু 0 সলভ করার পরে x এর যে ভ্যালুগুলো আসে সেটা হয়ে যাবে পলিনোমিয়ালের 0। ফর एग्जांपल তুমি এটাই যদি ধরো, এখানে যদি আমরা দেখি এখানে তুমি px ইকুয়াল টু 0 বসিয়ে দাও, তার মানে 2x 3 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে দেখো 2x ইকুয়াল টু কত চলে আসছে, -3, এন্ড এখান থেকে x ইকুয়াল টু -3/2। দেখো খুব ইজিলি x এর ভ্যালু কত চলে আসছে, -3/2। এবার -3/2 0, এটা অলরেডি আমরা প্রুফ করে নিয়েছি। দেখো x এর ভ্যালু যখন আমি -3/2 বসিয়ে দিয়েছি তখন আমার आंसर চলে আসছে 0। বুঝে গেছে? তো আমরা সলভ করে ইজিলি বের করে নিতে পারি, কারণ এখন আমাদের না হলে ট্রায়াল করতে হবে, একটা 1 পুট করে দেখবো হয় কি না, -1 পুট করে দেখবো, 2 করে দেখবো। আর এমন এমন কোশ্চেন আছে যেখানে 0 গুলো অনেক বেশি হতে পারে, অনেক ফ্র্যাকশনেও হতে পারে। ঠিক আছে, তো সেজন্য বেস্ট হচ্ছে কি p অফ পলিনোমিয়ালের 0 বের করা, সেখানে সিম্পলি px 0 বসিয়ে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনের সলিউশন। ঠিক আছে, তো এখানে দেখো দিয়েছে আমরা জিওমেট্রিক্যাল মিনিং অফ 0। এবার জিওমেট্রিক্যাল মিনিং অফ 0 মানে, তো এটা আমরা হয়তো জানি যে কোনো পলিনোমিয়াল যদি আমরা দেখি তাহলে সেই পলিনোমিয়ালের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, যে কোনো পলিনোমিয়ালের গ্রাফিক্যাল, অর্থাৎ যে লিনিয়ার পলিনোমিয়াল সেটাও একটা গ্রাফ হয়, কোয়াড্রেটিকও গ্রাফ হয়, কিউবিকও গ্রাফ হয়, সেটা আমরা দেখব। তো এটা পলিনোমিয়ালের 0 হচ্ছে যে এখানে যদি আমি বসাই এই যে একটা গ্রাফ দিয়েছে, এটা হচ্ছে কি px y is equal to px, তো আমি যদি বলি এখানে y, এটা কার গ্রাফ, y is equal to px এর গ্রাফ, অর্থাৎ তুমি যদি এখানে x এর ভ্যালু পুট করো তাহলে তুমি y এর ভ্যালু পাচ্ছ। তো এখানে যে ভ্যালুটা আসবে পলিনোমিয়াল ভ্যালু দ্যাট ইজ y, এন্ড দি ইনপুটটা সেটা হচ্ছে x। তার মানে এই যে গ্রাফটা যখন আসছে, এই যেখানে গ্রাফটা, সেখানে তুমি x এর ভ্যালু বসালে y এর ভ্যালু পাচ্ছ। আর 0 কি, px equal to 0, অর্থাৎ রেজাল্টটা যখন 0 আসবে x এর যে ভ্যালুতে, তাহলে এখানে দেখো y এর ভ্যালু কখন 0 আসছে, তুমি যদি দেখো এখানে y এর ভ্যালু 0 আসছে, 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 অর্থাৎ যেই যে পয়েন্টে দ্য কার্ভ intersecting what x axis, then at that point the value of x will be 0 of that polynomial। তাহলে এখানে দেখো চারটে 0 আসছে, 4 zeros, কারণ চারটে পয়েন্ট অফ ইন্টারসেকশন আসছে, তাহলে এই পলিনোমিয়ালটা কয়টা 0 থাকবে, 4 0। কিন্তু আমি পলিনোমিয়াল কি জানি আর না জানি, আমি যদি গ্রাফটা দেখে বলতে পারবো how many 0 the polynomial has। ঠিক আছে, তো নেক্সট যদি আমরা দেখি সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন জিরোস এন্ড কোএফিসিয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার উপর আমাদের কোশ্চেন আসবেই আসবে। আর আমাদের মেইন যদি আমি বলি, মেইন টপিকই হচ্ছে এটা, জিরোস অফ এ পলিনোমিয়াল এন্ড দ্য রিলেশনশিপ বিটুইন জিরোস এন্ড কোএফিসিয়েন্ট। তো এখানে মেইনলি যেটা আছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তো কোয়াড্রেটিক পলিনোমিয়াল আমরা জানি জেনারেল ফর্ম px = x² + bx + c। ঠিক আছে, আর যেহেতু এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল তাহলে 0 কয়টা থাকবে, ইয়েস দুটো 0 থাকবে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের দুটো 0, একটা আলফা একটা বিটা। তাহলে যে রিলেশনটা আসছে, আমি প্রুফে যাচ্ছি না, আমি জাস্ট রিলেশনটা বলে দিচ্ছি। ঠিক আছে, তো যেহেতু एग्जाम সামনে অবশ্যই, তো এখানে যে সাম অফ দ্য 0 দ্যাট ইজ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে -b/a, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ x with minus sign and divided by coefficient of x square। ঠিক আছে, and product of the zeros that is alpha into beta সেটা হয়ে যাবে c/a, that is constant term, and নিচে হচ্ছে coefficient of x square। ঠিক আছে, প্রথমটাতে আসবে কি মাইনাস আর সেকেন্ডটা পজিটিভই থেকে যাবে।
এটা হচ্ছে কি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জিরোস আর কোএফিসিয়েন্টের মধ্যে রিলেশন। তাহলে ইফ ইউ হ্যাভ given any polynomial and then you can easily find the sum of zero and the product of zeros, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা নিউমেরিক্যালস করব, কিন্তু এবার এখানে কি দেখলাম, যদি আমাদের পলিনোমিয়াল দেওয়া থাকে তাহলে তুমি সাম অফ জিরো এন্ড প্রোডাক্ট অফ জিরো তুমি বের করতে পারবে। কিন্তু যদি তোমাদের সাম আর প্রোডাক্ট দেওয়া থাকে তখন তুমি কিভাবে বের করবে? ধরো তোমার কাছে যখন সাম অফ দ্য জিরোস এন্ড প্রোডাক্ট অফ দ্য জিরোস দেওয়া থাকে তখন পলিনোমিয়ালটা হয়ে যাবে এইটা, পলিনোমিয়াল হয়ে যাবে এটা k(x² - sx + p। আমরা এত কঠিন করে দরকার হলে শিখবো না। তখন যে ফর্মুলাটা আসবে, ইফ আলফা এন্ড বিটা আর গিভেন, ইফ আলফা এন্ড বিটা আর গিভেন, দেন যে পলিনোমিয়ালটা আসবে সেটার ফর্মুলাটা তুমি ডাইরেক্টলি লিখে নাও, সেটা হচ্ছে কি x² - আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা। ঠিক আছে? তাহলে আলফা প্লাস বিটা মিন্স সাম। তো আলফা প্লাস বিটা করতে গিয়ে আমাদের মাইনাস ছিল, দেখো এখানে ট্রিকটা তুমি মনে রাখবে, কখন প্লাস হবে কখন মাইনাস হবে। এবার আলফা প্লাস বিটার ফর্মুলাতে কি ছিল, মাইনাস বি বাই আলফা প্লাস বিটার মধ্যে, সেজন্য আমরা এখানেও কি লিখেছি দেখো, সেজন্য আমরা এখানেও কি মাইনাস সাইন দিয়েছি। আর আলফা বিটার ক্ষেত্রে সি বাই এ ছিল, কোনো মাইনাস সাইন ছিল না, সেজন্য আমরা এখানেও কি কোনো মাইনাস সাইন দেইনি, এখানে প্লাস দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো তাহলে যখন আমাদের জিরো গুলো দেওয়া থাকবে, দ্যাট ইজ আলফা এন্ড বিটা, when alpha and beta are given, then you can easily find the polynomial by putting or by applying this formula. ঠিক আছে? তো আমরা एग्जांपल করব, তার আগে কিউবিকেরটাও একটু বলে নিই, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু অনেক সময় আমরা দেখেছি কি অনেক সময় কোশ্চেন চলে আসে, কিন্তু খুব রেয়ার। তো আমরা একটু দেখে নেব জাস্ট। এটা যদি কিউবিক পলিনোমিয়াল যদি থাকে, obviously a x³ + bx² + cx + d, তাহলে x এর হাইয়েস্ট পাওয়ার 3 থাকবে, তাহলে 3 এর জন্য a, দেন 2 হয়ে গেলে b, 3 হয়ে গেলে c এন্ড কনস্ট্যান্ট টার্মের জন্য d। তো তখন আমাদের কয়টা জিরো থাকবে? তখন আমাদের জিরো থাকবে তিনটা, আলফা, বিটা এন্ড গামা। ঠিক আছে? তো তখন সাম অফ দ্য জিরো হয়ে যায় আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু -b/a। এন্ড তারপর যেটা আছে, প্রথম আমরা দেখো তিনটে আলাদা আলাদা নিয়ে সাম করেছি। এবার সেকেন্ড স্টেপে কি হবে, আমরা পেয়ার পেয়ার নিয়ে দুটো দুটো নিয়ে মাল্টিপ্লাই করে সাম করব। তার মানে কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তাহলে সেটা কি হয়ে যাবে, প্রথমে দেখো এখানে একটা ট্রিক আছে, প্রথমে নিয়েছি আমরা কি b/a, আর তারপরেরটা কি নেব c/a, এন্ড তারপরেরটা কি নেব আমরা d/a। আমি কিন্তু এখনো সাইন বলিনি, জাস্ট কি নিয়েছি, প্রথমটা একটা একটা করে সাম করে নিয়েছি b/a, তারপর কি করেছি দুটো দুটো করে সাইন করেছি c/a, এন্ড তারপর তিনটে একসাথে নিয়ে নিয়েছি আলফা বিটা গামা, তখন d/a চলে এসেছে। ঠিক আছে? এখন বলবে দাদা এখানে তো মাইনাস প্লাস কি জানি আছে, তো তার জন্য কি বলছি, তার জন্য দেখো প্রথম যে ব্যাপারটা সেটা আমি কোয়াড্রেটিকের সাথে রিলেট করব। কোয়াড্রেটিকে কি ছিল, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -b/a। ঠিক আছে? তাহলে এখানেও কি হবে, একটা একটা করে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু -b/a আসবে, সেজন্য এখানে আমি কি দেব, মাইনাসই দেব। দেখো -b/a। ঠিক আছে? এবার তারপর দুটো দুটো করে নিয়েছে c/a আসছে, তাহলে প্রথমটা মাইনাস বা তারপরেরটা বলবে প্লাস, প্রথমটা মাইনাস অল্টারনেটিভ হইতে চলবে, প্রথমটা মাইনাস তারপরেরটা আসছে প্লাস এন্ড লাস্টেরটা চলে আসবে মাইনাস, আবার মাইনাস চলে এসেছে। তার মানে কি লাস্টে যে প্রোডাক্ট অফ দ্য জিরোস ইন কেস অফ কিউবিক পলিনোমিয়াল সেটা কি হয়ে যায় -d/a চলে আসে। ঠিক আছে? আশা করি কোনো প্রবলেম নেই। যদি কিউবিক পলিনোমিয়াল আসে এরকম ডাইরেক্ট কোশ্চেন আসবে, তোমরা ডাইরেক্টলি এমসিকিউ আনসার করে নিতে পারবে। ঠিক আছে? চলো নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এখানে আছে আমাদের কুইক একটা রিক্যাপ করে নিই গ্রাফগুলো কেমন হতে পারে। আমি তো বললাম যে এভরি পলিনোমিয়াল ইকুয়েশন হ্যাজ এ গ্রাফ, দ্যাট ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে প্রথম যদি আমরা বলি লিনিয়ার পলিনোমিয়াল, দেখো নামের মধ্যেই আছে লিনিয়ার লাইন, নামের মধ্যেই আমার লাইন আছে, দেখো লিনিয়ার, তার মানে এটা যে গ্রাফ আসবে এটা অবশ্যই একটা স্ট্রেট লাইন আসবে লিনিয়ার পলিনোমিয়াল। তোমরা যখন লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল আমরা পড়তে যাব তখন আমরা দেখবো যে আমাদের একটা গ্রাফ একটা স্ট্রেট লাইন ফর্ম হয়, সেজন্য এটার নামই কত হয়ে যাচ্ছে, লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে? আর কোয়াড্রেটিক যখন আসে, কোয়াড্রেটিকের গ্রাফটা হয়ে যায় এটা প্যারাবোলা, আপওয়ার্ড প্যারাবোলা। এই গ্রাফটা অনেকটা এরকম হয়, আপাতত জাস্ট এতটুকুই মনে রাখো, গ্রাফটা অনেকটা এইরকম হয়, আপওয়ার্ড প্যারাবোলা। তো এটা হচ্ছে আমাদের গ্রাফটা, এটা কার, কোয়াড্রেটিক পলিনোমিয়াল when a is greater than 0, a যদি greater than 0 হয় তাহলে উপরের দিকে হবে আপওয়ার্ড, আর যদি less than 0 হয় তখন ডাউনওয়ার্ড হবে। তো এটা আমাদের খুব একটা দরকার নেই, একটু মনে রাখা দরকার, অনেক সময় কেস বেসে একটু জিজ্ঞেস করতে পারে যে প্যারাবোলা হয় নাকি কি হয়।
তো একটু মনে রেখে যাবো যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালে সবসময় যে গ্রাফগুলো হয় সেটা কি হয়, আপওয়ার্ড প্যারাবোলা হয়। তাহলে দেখো দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশন চলে আসছে, আর কখন ইন্টারসেক্ট করবে ওরা এক্স অ্যাক্সিস কে, করবে না, তার মানে এখানে দুটোই জিরো থাকছে। ক্লিয়ার? এন্ড কিউবিক পলিনোমিয়ালের হবে অনেকটা এস কার্ভ। তো এস কার্ভ হচ্ছে, আমি গ্রাফটা এখন দেখাচ্ছি না, তাও একটু বলে দিই। অনেক সিম্পল যে y ইকুয়াল টু x কিউবের যে গ্রাফটা আসে সেটা অনেকটা এইরকম আসে। এটা হচ্ছে কি px ইজ ইকুয়াল টু x কিউবের যে গ্রাফ, এটা দেখো একটা s এর মতো আসছে না, কার্ভ হয়ে এটা অরিজিন দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে y ইকুয়াল টু x কিউবের গ্রাফ। তাহলে এখানে দেখো y ইকুয়াল টু x কিউবের একটাই সলিউশন আসে 0 0 0, তাই দেখবে এখানে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করেছে কিন্তু এখানেই তিনটে সলিউশন লুকিয়ে আছে। কেমন? তো এটাই মনে রাখো যে কিউবিক পলিনোমিয়ালের গ্রাফটা হয় কি এস কার্ভ। এন্ড নেক্সট যদি আমি বলি সেটা হচ্ছে কি, আমরা কিছু এমসিকিউ করব। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনটা যদি আমরা দেখি, দেখো ফার্স্ট কোশ্চেনটা একটা এমসিকিউ আর অ্যাসারশন রিজনের মধ্যে আমাদের আসতে পারে। তো এখানে কি বলেছে, একটা গ্রাফ দেওয়া আছে and in the figure the graph of a polynomial px is shown, the number of zeros, তো নাম্বার অফ জিরোস অফ px, অর্থাৎ এই যে একটা পলিনোমিয়ালের গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটার কয়টা জিরো আছে, তাহলে আমি বলার আগে তোমরা आंसर বলতে পারবে। দেখো 1 2 3, তিনটে পয়েন্ট এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করছে, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে তুমি आंसर করে দেবে কি অপশন 3, দ্যাট ইজ 3 জিরোস। কেন? কারণ তিনটে পয়েন্টে, আর আমরা বলেছি একটু আগে যে একটা পলিনোমিয়াল যতবার এক্স অ্যাক্সিস কে কাট করবে ঠিক ততগুলো জিরো থাকবে এখানে। ঠিক আছে, এন্ড যদি আমরা নেক্সট কোশ্চেনে যাই, এটা একটু ভাবো কোশ্চেনটা। if one of the zeros of a quadratic polynomial fx is equal to 4x square minus 8kx minus 9 is equal in magnitude but opposite in sign of the other, then find the value of k. এটা একটু ভালোভাবে পড়ো কি বলেছে এখানে, that the zeros 1 0, একটা জিরো পলিনোমিয়াল, এটার অবশ্যই কয়টা জিরো থাকবে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল মানে দুটো জিরো থাকবে, আলফা এন্ড বিটা। তাহলে বলেছে একটা জিরো, কি বলছে, একটা জিরোর ম্যাগনিটিউড অর্থাৎ ভ্যালু, যদি আমি অ্যাবসলিউট ভ্যালু বলি, 5 হলে 5, 3 হলে 3, তাহলে অ্যাবসলিউট ভ্যালু কি হচ্ছে সেম বাট সাইন হচ্ছে অপোজিট, অর্থাৎ একটা যদি পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে আমি যদি ধরি দুটো জিরো, 1 is 1 0 বি 1 0 বি, let 1 0 বি আলফা, সো देयरफॉर আদার জিরো কত হয়ে যাবে, আদার জিরো। তাহলে আদার জিরো তো কি হয়ে যাবে, আলফাই হবে না, ম্যাগনিটিউড সেম বাট সাইন ইজ ডিফারেন্ট, তাহলে আদার জিরো হয়ে যাবে মাইনাস আলফা, আদার জিরো মিন্স বিটা। ঠিক আছে, বিটা ইকুয়াল হয়ে যাচ্ছে মাইনাস আলফা। এবার আমরা ফর্মুলা বসিয়ে দিই, আমরা ফর্মুলাতে কি জানি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যায়, মাইনাস বি বাই এ, আমরা তো জানি এটা। এবার আলফা প্লাস বিটা যদি বলি, এখানে তো আলফা আর বিটা, বিটা বলতে তো মাইনাস আলফা না, তাহলে এখানে যদি আলফা বিটা বলতে তো মাইনাস আলফা হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে লিখে নেব কি আলফা প্লাস মাইনাস আলফা, দ্যাট ইজ মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে দেখো মাইনাস লিখেছি ফর্মুলার, আর বি এর ভ্যালু কত এখানে, এক্স এর কোএফিসিয়েন্ট, খেয়াল রাখো এক্স এর কোএফিসিয়েন্ট, তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট কি এখানে 8k, না না মাইনাস 8k, তাহলে মাইনাস 8k, আমার উইথ সাইন বলতে হবে, খেয়াল রাখবে যেন, আর ডিভাইডেড বাই নিচে কে আছে 4। দেন তাহলে এবার দেখো কি হচ্ছে, তো আলফা মাইনাস আলফা তো 0 হয়ে যাচ্ছে, তো 0 ইজ ইকুয়াল টু 8k বাই 4। তাহলে এখান থেকে আমরা কি আসছে, তো 8k ইজ ইকুয়াল টু 4 আসছে, 0 আসছে, 4 ইনটু 0 তো 0 হয়ে যায়, 4 লিখবে না কিন্তু। তাহলে এখান থেকে 8, এখান থেকে তাহলে আমি যদি ডাইরেক্ট বলি তাহলে কি হচ্ছে, k এর ভ্যালু k ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, k ইকুয়াল টু 0। এখানে আলফা ইনটু বিটার আর ভ্যালু লেখার আমার দরকার নেই, আমি ইজিলি প্লাস দিয়েই আমি বলতে পারছি। এবার প্লাস দিয়ে কেন ধরেছি, দেখো এটাও কোশ্চেন আসতে পারে যে তুমি প্লাস কেন নিয়েছো, মাল্টিপ্লিকেশন কেন না নি, কারণ এখানে k এর ভ্যালু কোথায় আছে, k আছে আমার x এর সাথে, দ্যাট ইজ b তে। তাহলে b কখন আসে, মাল্টিপ্লাই করলে আসে জিরো দুটো, নাকি প্রোডাক্ট প্লাস করলে আসে, অবশ্যই প্লাস করলে আসে। তো সেজন্য আমি কি করছি, এখানে আলফা প্লাস বিটার রিলেশনটা আমরা নিয়েছি, আলফা প্লাস বিটার রিলেশনটা নিয়েছি, আলফা ইনটু বিটা না নিয়ে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা যেতে পারি। তো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন এটা শর্ট আনসার টাইপ কোশ্চেন, তো এটা 3 মার্কস এর মধ্যে আমাদের আসতে পারে। কি বলেছে, ফাইন্ড কোয়াড্রেটিক পলিনোমিয়াল the sum and product of whose zeros are -1 and -20 respectively, also find the zeros of the polynomial so obtained। তার মানে কি, এখানে
দুটো জিরোর সাম আর প্রোডাক্ট দেওয়া আছে, জিরো দুটো কিন্তু দেওয়া নেই, দেখো এখানে বলেছে সাম এন্ড প্রোডাক্ট। অনেকে ভুল করে নেয়, অনেকে আলফা ইকুয়াল টু -1 লিখে নেয়, আর অনেকে বিটা ইজ ইকুয়াল টু -20 লিখে নেয়। কি সেটাই কি ভাবছিলে? না, কিন্তু সাবধান, এখানে সাম এন্ড প্রোডাক্ট দিয়েছে, অর্থাৎ প্রথমটা হচ্ছে সাম অফ দ্য জিরো এন্ড সেকেন্ডটা হচ্ছে প্রোডাক্ট অফ দ্য জিরো। অর্থাৎ ইফ দ্য জিরোস আর আলফা এন্ড বিটা, তাহলে প্রথমটা বলছে সাম অফ দ্য জিরো, দ্যাট ইজ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -1, and second is product of the zeros, that is alpha beta is equal to -20। ঠিক আছে, তাহলে এবার আমার বলছি কত, জিরো পলিনোমিয়ালটা ফাইন্ড আউট করতে। ফাইন্ড কোয়াড্রেটিক পলিনোমিয়াল। সো देयरफॉर কোয়াড্রেটিক পলিনোমিয়াল কি হয়ে যাবে, একটু মনে করো তো ফর্মুলাটা কি লিখেছিলাম। यस, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, একটু ফর্মুলাটা লিখে নিই, প্লাস আলফা বিটা। তার মানে সেই হিসাবে আমার যে পলিনোমিয়ালটা আসছে px, সেটা কি হয়ে যাবে, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, দ্যাট ইজ সাম অফ দ্য জিরোস, কত নিয়ে লিখেছিল, -1 ইনটু x প্লাস আলফা বিটা। এবার আলফা বিটা হচ্ছে প্রোডাক্ট, তো আলফা বিটা কত, -20। দেখো ব্র্যাকেট দিচ্ছি আমি, কোনো অসুবিধা নেই। তার মানে আমার যে px চলে আসছে, px কত আসছে, x স্কয়ার মাইনাস মাইনাসের প্লাস 1, তো লিখতে হয় না, x -20। তো এটা হচ্ছে আমাদের পলিনোমিয়ালটা, x স্কয়ার প্লাস x -20। যে পলিনোমিয়ালটা জিরো দুটোর সাম হয়ে যাবে -1 এন্ড প্রোডাক্ট হয়ে যাবে -20। ঠিক আছে, তো এখানে কিন্তু কোশ্চেন শেষ হয়নি, এখানে বলেছে অলসো ফাইন্ড দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল সো অবটেইনড। এবার পলিনোমিয়ালটা আমার জিরো বের করতে হবে, সো হাউ ক্যান ইউ ফাইন্ড ইট আউট। চলো আমরা নেক্সট স্লাইডে করি, x স্কয়ার প্লাস x -20। তাহলে আমাদের কাছে পলিনোমিয়ালটা কি ছিল, px ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস x -20। তো এটা জিরো পুট করতে গেলে আমরা কি দেখেছিলাম, পলিনোমিয়ালের জিরো আমি কি বলেছিলাম কিভাবে বার করব, সিম্পলি px ইকুয়াল টু 0 তুমি পুট করে দেবে, আর px ইকুয়াল টু 0 মানে কত, x স্কয়ার প্লাস x -20 ইকুয়াল টু 0। তাহলে এটাকে কি করবে, মিডল টার্ম। এবার মিডল টার্মকে আবার বলতে হবে না, আমি করছি, তুমি দেখে নাও কিভাবে করতে হয়। কি করতে হয়, x স্কয়ারের কোএফিশিয়েন্ট আর c আছে, বলেই দিই আবার, x স্কয়ারের কোএফিশিয়েন্ট আর c, x স্কয়ারের কোএফিশিয়েন্ট এন্ড যে কনস্ট্যান্ট, সেটা আমি প্রথমে মাল্টিপ্লাই করি, তাহলে x স্কয়ার 1 ইনটু 20 20, তারপর তাকে আমরা কি করি, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিই, তাহলে 5 4 20। তারপরে দেখবো এখানে সাইন কি আছে, প্লাস না মাইনাস, কনস্ট্যান্টের আগে, তো দেখছি এখানে কনস্ট্যান্টের আগে সাইন আছে কি, মাইনাস, তাহলে আমরা মাইনাস করে x এর কোএফিশিয়েন্ট আনতে যাব। তার মানে এখানে মাইনাস করলে কি হবে, দেখছি আমি 5x - 4x - 20 ইজ ইকুয়াল টু 0। তার মানে যদি প্রথমটা থেকে x কমন নিই, তাহলে x + 5 হচ্ছে, আর -4 কমন নিলে x + 5 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। কিভাবে একটু দেখে নাও, বুঝে নেবে। তাহলে x + 5 ইনটু x - 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলবো আইদার x + 5 ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে x ইকুয়াল টু -5 হয়ে যাচ্ছে, x ইকুয়াল টু -5, একটু সুন্দর করে লিখি, x ইকুয়াল টু -5 হয়ে যাচ্ছে, অর কি হবে, x - 4 ইজ ইকুয়াল টু 0, সেটা থেকে হচ্ছে x ইজ ইকুয়াল টু 4। তাহলে দুটো জিরো কি হচ্ছে, একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে 4। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে হবে, খুবই সিম্পল। ফ্যাক্টরাইজেশন তো আমরা ছোটবেলা থেকে করছি, ক্লাস 8 থেকে করে আসছো তোমরা, ক্লাস 8 এ করেছো, 9 এ করেছো, 10 এ তো দুবার অলরেডি করে নিয়েছো, এখন তো রিভিশন দিচ্ছি আমরা। ঠিক আছে, নেক্সট। এবার নেক্সট যদি দেখি, এটাও একটা শর্ট আনসার টাইপ কোশ্চেন আসতে পারে, বলছে কি ফাইন্ড দ্য জিরোস অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল এন্ড ভেরিফাই দ্য রিলেশনশিপ বিটুইন জিরোস এন্ড কোএফিশিয়েন্ট। ঠিক আছে, তো জিরোটা আমি বার করব না, এটা তোমরা করবে সলভ, আমি শুধু আনসারটা বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু সলভ করো, কত আসে বলো। তাহলে যদি জিরোর কথা ভাবি, জিরো তোমরা যদি বের করে নাও, তাহলে দেখবে কত আসছে জিরো, আমি একটা আলফা হয়ে যাচ্ছে 2/3 এন্ড বিটা ইকুয়াল টু -1/7, যদি আমি ভুল না হয়ে থাকি। ঠিক আছে, তো জিরো যদি বের হয়ে যায় তাহলে কিন্তু শেষ হয়ে বলছে কি রিলেশনশিপ বিটুইন জিরোস এন্ড দ্য কোএফিশিয়েন্ট। তাহলে রিলেশনটা কি ছিল, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -b/a না, তাহলে আলফা প্লাস বিটা আমি চলো আগে বের করি, তাহলে আলফা প্লাস বিটা 2/3 প্লাস -1/7, তাহলে কত চলে আসছে 21, উপরে চলে আসছে 7 to the 14 -3, that is 11/21, 11/21। এটা হচ্ছে কি আলফা প্লাস বিটা। এবার আলফা প্লাস বিটার সাথে কার রিলেশন, -b/a, আমি দেখি এবার -b/a কত আসছে। এবার -b/a কোথা থেকে পাবো, ইকুয়েশন থেকে। তো -b মানে কত, b কত এখানে, y এর কোএফিশিয়েন্ট, তাহলে -b মানে মাইনাস দিয়ে দিচ্ছি ফর্মুলা, আর b এর ভ্যালু হচ্ছে -11/3 ডিভাইডেড বাই a হচ্ছে আমার এখানে 7,
তাহলে কত চলে আসছে প্লাস 11 আর 3 নিচে চলে আসে 3 11 21। তাহলে দেখো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই দুটোই সেম হয়ে যাচ্ছে। তাহলে হয়ে গেল না, আলফা বিটা তো বের করতে হবে। তাহলে আলফা বিটা কত আসছে 2/3 ইন্টু মাইনাস 1/7। তাহলে কত চলে আসবে মাইনাস 2/21। এটা হচ্ছে কি আলফা বিটা। আলফা বিটা কার সাথে রিলেটেড সি বাই এর সাথে। তাহলে সি বাই এ ঝটপট করে বের করে ফেলি। সি বাই এ কত আসছে, তাহলে সি কত এখানে মাইনাস 2/3, কারণ কনস্ট্যান্ট যেটা আছে মাইনাস 2/3 এন্ড এ হচ্ছে অবশ্যই এখানে 7 আসছে, তার মানে মাইনাস 2/21। তাহলে দেখো এখানে ইজিলি আলফা বিটাও কত আসছে সি বাই এ সমান চলে আসছে। তাহলে ভেরিফাই হয়ে গেল যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এন্ড আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। ক্লিয়ার? তো এখন যদি তো আমরা একটা নেক্সট চ্যাপ্টারে আমরা যাই। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি আরো কিছু ডাউট থাকে তোমাদের তো অবশ্যই জানাও আমাদের কোথায় কি ডাউট আছে কি না, তাহলে আমরা আবার চেষ্টা করবো ডাউটগুলো ক্লিয়ার করার জন্য। তো আশা করি কোনো ডাউট থাকবে না। চলো নেক্সট চ্যাপ্টার হচ্ছে কি লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, কারণ এখান থেকে থাকছে 5 or 6 মার্কস, যেটা আমাদের পাওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো চলো লিনিয়ার ইকুয়েশনে থাকছে আমাদের কি কি থাকতে পারে, একটা এমসিকিউ থাকতে পারে, দেন ভিএসএ মিন্স 2 মার্কসের একটা বা দুটো কোশ্চেন থাকতে পারে, 1 or 2 কোশ্চেনস, এন্ড শর্ট আনসার দ্যাট ইজ 3 মার্কসের একটা কোশ্চেন থাকে। ঠিক আছে, তাহলে 3 মার্কসের একটা কোশ্চেন, 2 মার্কসের একটা ও দুটো কোশ্চেন, দেন 1 মার্কসের একটা কোশ্চেন। তাহলে 3 4 5 6 মার্কস আসতে পারে। ঠিক আছে, সো নেক্সট তাহলে 2 মার্কসের দুটো আর একটা এমসিকিউ আসতে পারে, সেভাবে আমাদের কি হয়ে যায় 5 মার্কস আমাদের আসার চান্স রয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করি লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস। তো লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস অ্যাকচুয়ালি ক্লাস 9 এও ছিল, কিন্তু ক্লাস 10 এরটা হচ্ছে কি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, দেখো পেয়ার দুটো জোড়া আছে, দুটো ইকুয়েশনের জোড়া। একটা কি আছে দেখো এখানে একটা ইকুয়েশন, এখানে a1x plus b1y plus c1 equal to 0 and a2x plus b2y plus c2 equal to 0। তো এটা হয় যে একটা সিস্টেম অফ ইকুয়েশন তারা তৈরি করে, এটা সিস্টেম, দুটো ইকুয়েশন মিলে একটা ইকুয়েশন তো হয়ে যাচ্ছে, কিন্তু দুটো হলে একটা সিস্টেম হয়ে যায়। ঠিক আছে, এবার এই সিস্টেম দিয়ে দেখো এখানে দুটো ইকুয়েশন আসছে লিনিয়ার ইকুয়েশন, তার মানে কি দেখেছি আমরা লিনিয়ার ইকুয়েশন, কারণ x এর হাইয়েস্ট পাওয়ার এখানে 1, y এর হাইয়েস্ট পাওয়ার 1, আর আমরা দেখেছি যে লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ কি হয় একটা স্ট্রেট লাইন হয়। তাহলে এখানে কয়টা স্ট্রেট লাইন আছে বলো তো, দুটো স্ট্রেট লাইন আছে, একটা হচ্ছে ফার্স্ট L1 এন্ড সেকেন্ড ওয়ান ইজ L2। একটাকে আমি L1 মনে করি আর একটাকে আমরা ধরবো L2, দুটো স্ট্রেট লাইন। ঠিক আছে, এবার যখন দেখবো এবার কন্ডিশন ফর কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি মানে সলিউশন থাকবে কি থাকবে না, কনসিস্টেন্ট মানে সলিউশন থাকবে এন্ড ইনকনসিস্টেন্ট মানে সলিউশন থাকবে না। তাহলে সেটা আমরা কিভাবে জানি, তো আমরা দেখবো কি কোএফিশিয়েন্ট গুলো রেশিও কম্পেয়ার করব। তো প্রথমে আমরা কি করব, এখানে a1 বাই a2 বের করব, a1 বাই a2, তারপর বের করব b1 বাই b2, তারপর আমরা ক্যালকুলেট করব c1 বাই c2। ঠিক আছে, এবার তারপর দেখব তাদের সাথে কি কম্পেয়ার করে দেখব রেশিওগুলো কি হচ্ছে। তো ইফ দ্য রেশিওস a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, যদি ইকুয়াল না হয় প্রথম দুটোই, তখন আমি থার্ডে যাব না, সি এর দিকে আমার দেখারই দরকার নেই। a1 বাই a2 নট ইকুয়াল টু b1, প্রথম দুটোই সেম না, তো তৃতীয়টাতে আমার যাওয়ার দরকারই নেই। তখন কি হয়ে যাবে ইন্টারসেক্টিং লাইন, দ্যাট ইজ তখন আমাদের যে লাইন দুটো হবে তারা হবে ইন্টারসেক্টিং লাইনস। দ্যাট মিন্স একটা লাইন যদি এরকম হয় আর একটা লাইন হয়ে যাবে এরকম, একটা পয়েন্টে শুধু ইন্টারসেক্ট করবে। তাহলে আমরা কি সলিউশন মানে হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, দ্যাট ইজ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন সলিউশন। আর যখন ওরা ইন্টারসেক্ট করবে তখন কয়টা সলিউশন থাকবে, অনলি একটাই সলিউশন থাকবে। দেখো এক্স্যাক্টলি ওয়ান সলিউশন, দ্যাট ইজ ইউনিক সলিউশন। আর সলিউশন থাকবে মানে কি হবে কনসিস্টেন্টও হচ্ছে। ক্লিয়ার? এবার যদি আমাদের নেক্সট কন্ডিশনে যদি যাই, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন, এন্ড সেকেন্ড কন্ডিশনে যদি যাই, সেখানে কি আছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, প্রথম দুটো রেশিও ইকুয়াল হয়ে যাচ্ছে, বাট থার্ড ওয়ান ইজ নট ইকুয়াল টু c1 বাই c2। তখন কি দুটো ইকুয়াল হচ্ছে, থার্ড ইকুয়াল হচ্ছে না, তখন যে লাইনটা আসবে তারা আসবে প্যারালাল লাইন। তো প্যারালাল লাইন কি রকম, তারা কখনো ইন্টারসেক্টই করবে না একজন আরেকজনকে, they will never intersect each other, L1 and this is L2, তাহলে তারা কখনো ইন্টারসেক্টই করবে না। আর যখন ইন্টারসেক্ট করবে না তখন বলো তো কয়টা সলিউশন থাকবে, আমরা জানি সলিউশন হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেক্ট করবে না মানে কি নো সলিউশন। এই যে
কোনো সলিউশনই থাকবে না। তো সলিউশন না থাকলে লাইন দুটো কি হয়, প্যারালাল হয়, আর সলিউশন নাই মানে কি, ইনকনসিস্টেন্ট। ক্লিয়ার? এন্ড থার্ড ওয়ান ইজ থার্ড ওয়ান কি, a1/a2 b1/b2 c1/c2, তিনটে রেশিওই সমান। তো তিনটে রেশিওই সমান মানে অবশ্যই আমাদের লাইন দুটো সমান হবে। এটা যদি আমাদের L1 হয়ে যায়, তো এটা যদি, তো L2 হয়ে যাবে এটার উপরে। তো ফার্স্ট ওয়ান, দিস ইজ L2 এন্ড দিস ইজ L1। ঠিক আছে? তাহলে দুটো লাইনই কি হয়ে যাবে, কোইন্সিডেন্ট হয়ে যাবে। ঠিক আছে? তো লিখে দিয়েছি ইনফিনিটলি মেনি সলিউশন, কোইন্সিডেন্ট লাইনস এন্ড ডিপেন্ডেন্ট এন্ড কনসিস্টেন্ট। ডিপেন্ডেন্ট কেন, কারণ একটার সাথে একটা তো একটাই লাইনে হয়ে গেছে না। কনসিস্টেন্ট মানে কি, সলিউশন তো আছে, কারণ কি এখানে ইনফিনিট নাম্বারস অফ পয়েন্ট পাবো না, ইনফিনিট নাম্বারস অফ পয়েন্ট আমরা পাবো। এবার ইনফিনিট নাম্বারস অফ পয়েন্ট যখন পাবো তখন অনেকগুলো সলিউশন থাকবে, অনেকগুলো সলিউশন এখানে থাকবে। এই যে ইনফিনিট পয়েন্ট, সেটা আমাদের হয়ে যাবে ইনফিনিট সলিউশনস। ক্লিয়ার? তো আশা করি ডাউট নেই, এই কন্ডিশনগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ঠিক আছে? সো যেমন এবার যদি আমরা কোশ্চেনে যাই, ফর্ম the pair of linear equations and find out whether the pair of equation so form consistent or inconsistent। অর্থাৎ আমরা প্রথম একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, এটা থেকে আমরা কি করব, এটা ইকুয়েশন আগে ফর্ম করতে হবে। ইকুয়েশন ফর্ম করে তারপর বলবো যে সলিউশন থাকবে, থাকলেও ইউনিক সলিউশন থাকবে নাকি ইনফিনিট সলিউশন থাকবে, নাকি ইকুয়েশন থাকবেই না, সেটা আমরা এখানে চেক করব। সো হাউ ক্যান ইউ চেক? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফর্ম দ্য ইকুয়েশন। বাট ইকুয়েশন কিভাবে ফর্ম করতে হয় এটা খুবই ইজি। জাস্ট তোমাকে কোশ্চেনের যেভাবে দিয়েছে, যে অঙ্কের ভাষাটা, অঙ্কের ভাষায় তোমাকে কনভার্ট করতে হবে তাদের এই স্টেটমেন্টটাকে। ঠিক আছে? ঠিক যেভাবে বলেছে, এখানে কি বলেছে, 10 students of class 10 took part in a mathematics quiz. If the number of girls is 4 more than the number of boys, if the number of girls is 4 more than the number of boys, then find the number of boys and girls who took part in the quiz। অর্থাৎ একটা কুইজ কম্পিটিশনে টোটাল 10 জন বয়েজ এন্ড গার্লস, ছেলে ও মেয়ে মিলে টোটাল 10 জন পার্টিসিপেট করেছে। আর এখানে একটা কন্ডিশন দিয়েছে, দেখো গার্লস হচ্ছে কি বয়েজের থেকে 4 জন বেশি, অর্থাৎ গার্লস এর নাম্বার বয়েজের থেকে 4 জন বেশি হতে হবে। ঠিক আছে? তাহলে আমি গার্লস এর নাম্বারও জানি না, বয়েজ এর নাম্বারও জানি না, কয়জন বয়েজ পার্টিসিপেট করছে। সেজন্য আমি আগে লিখে নেব, লেট নাম্বার অফ বয়েজ বি x and number of girls be y। ঠিক আছে? x girls আর y girls আর x boys পার্টিসিপেট করেছে কোথায়, কুইজ কম্পিটিশনে। এবার চলো আমরা ইকুয়েশন ফর্ম করব। যেহেতু পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন আমরা দুটো হতে হবে। ঠিক আছে? দুটোর জন্য দেখো ফার্স্ট কন্ডিশন বলেছে, দেখো 10 students of class 10 took part। তাহলে 10 জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে, তার মানে আমার কি হবে, সো অ্যাকর্ডিং টু কোশ্চেন ফার্স্ট যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে কি x বয়েজ প্লাস y গার্লস। তাহলে সবাইকে মিলে কতজন হয়ে যাবে, ইয়েস অবশ্যই বলেছে 10 জন, তাহলে ইকুয়াল টু 10। সো দ্যাট উইল বি ইকুয়েশন 1। আচ্ছা, এতটাই সিম্পল, শুধুমাত্র যা বলেছে আমি সেটাই করব। ঠিক আছে? তো x প্লাস y ইকুয়াল টু 10 ফার্স্ট ইকুয়েশন। বাট সেকেন্ড ইকুয়েশনও তো লাগবে। বাট সেকেন্ড ইকুয়েশন কিভাবে ফর্ম করা যাবে, তো অবশ্যই আবার আরেকটা কন্ডিশন খুঁজতে হবে। আরেকটা কন্ডিশন কোথায়, ইয়েস এখানে, the number of girls is 4 more than the number of boys। তার মানে নাম্বার অফ গার্লস অলসো, সেকেন্ড ইকুয়েশন কি আছে, নাম্বার অফ গার্লস, নাম্বার অফ গার্লস আমি কত দেখেছি, y কি হবে, নাম্বার অফ বয়েজ থেকে 4 বেশি, তাহলে নাম্বার অফ বয়েজ কত, x, তার থেকে এবার 4 বেশি মানে কত হবে, +4। ঠিক আছে? বেটা তুমি যদি সিম্পলিফাই করো, x কে লেফটে নিয়ে চলে আসো, -x + y is equal to 4। বাস হয়ে গেল আমার সেকেন্ড ইকুয়েশন কমপ্লিট। ঠিক আছে? তো এতটাই সহজে তুমি ইকুয়েশন কমপ্লিট করতে পারবে, বাস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। ঠিক আছে? তারা কি বলতে ট্রাই করছে সেটাই আমার জানতে হবে, আর সেভাবে তুমি বসিয়ে দেবে। ঠিক আছে? তো এখানে হয়ে গেল আমাদের ইকুয়েশন ফরমেশন। এবার সেকেন্ড পার্ট আমি এখানেই করে নিচ্ছি, নেক্সট পেজে যাচ্ছি না, কারণ তাতে তোমার কোশ্চেনটাও দেখতে পারো। এবার সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে কি, ফাইন্ড দ্য whether the pair of equation formed is consistent or inconsistent। তো কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট সেটা দেখার জন্য আমার কি করতে হবে, a1/a2 প্রথমে বের করতে হবে, a1/a2 প্রথমে বের করতে হবে কত আসছে, দেন b1/b2 কত বের করতে হবে, দেন c1/c2 বের করতে হবে ইফ নিডেড। ঠিক আছে? এবার যদি আমি দেখি a1/a2, a1 মানে কি ফার্স্ট ইকুয়েশন x এর কোএফিসিয়েন্ট
এন্ড a2 কত সেকেন্ড ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট। তো ফার্স্ট ইকুয়েশন x এর কোএফিসিয়েন্ট 1, সেকেন্ড ইকুয়েশন x এর কোএফিসিয়েন্ট -1, তাহলে কত চলে আসছে -1 চলে আসছে। ঠিক আছে, -1 চলে আসছে। -1 চলে আসছে। ঠিক আছে, এবার যে থার্ড এবার যে -1 চলে আসলো, এবার যে সেকেন্ড ইকুয়েশন সেটা কি আছে? সেকেন্ড ইকুয়েশনে যদি আমি দেখি ওরা কি চাইছে, তো সেকেন্ড ইকুয়েশনে চাইছে কি b1 বাই b2। এবার b1 বাই b2 তে কি আছে? b1 কি এখানে b1 হচ্ছে অবশ্য y কোএফিসিয়েন্ট দ্যাট ইজ 1 এন্ড তারপর আছে হলো আমাদের সেকেন্ডে 1, তাহলে কি হয়ে যাচ্ছে 1 বাই 1। তাহলে 1 বাই 1 ইকুয়াল টু কত চলে আসবে? অবশ্যই 1 বাই 1 চলে আসছে আমার 1। এন্ড থার্ড ওয়ান ইজ c1 বাই c2। বাট c1 কে এখানে c1 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তো কনস্ট্যান্ট টার্ম হচ্ছে কি 10 আর নিচে হচ্ছে 4, তাহলে আমি দেখিয়ে দিলাম 10 বাই 4। অ্যাকচুয়ালি এটা আমার দরকারই পড়ছে না, কেন বলো তো? কারণ এখানে দেখো a1 বাই a2 -1 আসছে এন্ড b1 বাই b2 চলে আসছে কত? b1 বাই b2 চলে আসছে আমার y1 বাই y2। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি সিন্স a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, ঠিক আছে, নট ইকুয়াল টু b1 বাই b2। তাহলে যদি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 b2 তাহলে কি হয়? নো সলিউশন। সো ইকুয়েশন হ্যাজ নো সলিউশন। নো সলিউশন যদি হয় তাহলে কি হবে? নো সলিউশন যদি হয় দ্যাট ইজ ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? তো এইভাবে আমরা ইকুয়েশন ফর্ম করতে হয়, ফর্ম করে আমরা সলভ করব ইকুয়েশন। তো নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে কি, এই আরেকটা কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে, on comparing the ratios a1 by a2 b1 by b2 and c1 by c2 find out whether the line representing the following pair of linear equation intersect at a point or parallel or coincident। তো এটা সেম জিনিস আমাদের চেক করতে হবে। a1 by a2 কত আসছে, b1 by b2 a1 by a2 সরি a1 by a2 কত আসছে আমরা চেক করব, b1 by b2 কত আসছে আমরা চেক করব, দেন c1 by c2 কত আসছে চেক করব। তারপর বলবো কি পয়েন্টগুলো কি একটা ইন্টারসেক্ট করছে দ্যাট ইজ ইউনিক সলিউশন, নাকি প্যারালাল হচ্ছে মানে নো সলিউশন, নাকি কোইন্সিডেন্ট হচ্ছে মানে ইনফাইনাইট নাম্বারস অফ সলিউশন। তাহলে চলো a1 by a2 যদি আমরা চেক করি, a1 by a2 দ্যাট ইজ x এর কোএফিসিয়েন্ট আর সেকেন্ড ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট, তাহলে প্রথমটাতে হচ্ছে 1 আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে কত 2, দ্যাট ইজ 1 by 2 চলে আসছে। এবার যদি b1 by b2 চেক করি, b1 by b2, তো b1 হচ্ছে কি y এর কোএফিসিয়েন্ট ফার্স্ট ইকুয়েশনে দ্যাট ইজ 2 এন্ড এখানে সেকেন্ড ইকুয়েশন y কোএফিসিয়েন্ট 4, তাহলে 2 2 যা 4, দ্যাট মিন্স চলে আসছে 1 by 2 এন্ড থার্ডে চলে আসছে কি c1 by c2, বাট c1 by c2 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম -4 by -12, 4 3 যা 12, তার মানে চলে আসছে 1 by 3। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি দেখো ভালো করে, এখান থেকে যদি দেখি দেখো a1 by a2 and b1 by b2 ইকুয়াল হয়ে যাচ্ছে বাট not equal to c1 by c2, so here a1 by a2 is equal to b1 by b2 but not equal to c1 by c2, ইকুয়াল হচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে c1 by c2 যদি ইকুয়াল না হয়, so therefore the lines are parallel। কেন? কারণ এখানে নো সলিউশন হবে, তো নো সলিউশন কখন হয়? যখন প্যারালাল হয়, দ্যাট ইজ a1 by a2 not equal to b1 by a1 by a2 equal to b1 by b2 not equal to c1 by c2, ক্লিয়ার? তো এইরকমই কোশ্চেন আমাদের শর্ট কোশ্চেনে মেইনলি আসে। এটা তো আমি করব না, এটা তোমরা হোমওয়ার্কে রেখে দেবে, দিস ডু অ্যাজ হোমওয়ার্ক। কি ফাইন্ড আউট whether the following pair of linear equations are consistent or inconsistent। তো একটা স্ক্রিনশট নিয়ে নাও চটপট করে, ঠিক আছে? তো এখানেও a1 by a2 b1 by b2 c1 by c2 রেশিও গুলো কম্পেয়ার করবে, দেখবে কনসিস্টেন্ট হচ্ছে নাকি ইনকনসিস্টেন্ট হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট, এটা আমরা করব। এখানে কি বলেছে, ফর হুইচ ভ্যালু অফ k উইল দ্য ফলোইং পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস হ্যাভ নো সলিউশন। কোনো সলিউশনই থাকবে না, কার জন্য, কিসের জন্য? ঠিক আছে,
তো আমরা কি বলবো, ফর নো সলিউশন, ফর নো সলিউশন, নো সলিউশনের জন্য কি হয়, a1 by a2 is equal to b1 by b2 not equal to c1 by c2। ঠিক আছে, তো এখানে কি আছে, প্রথমে আমি পুট করি a1 by a2, নাও a1 by a2 is equal to b1 by b2 পুট করে দেখি কি আসছে। যদি আমরা এখানে বসাই, পুট করি a1 by a2, a1 কে এখানে 3 আর a2 কত আসছে 2k minus 1 is equal to b1 by b2, তো b1 কত আসছে 1 and b2 আসছে k minus 1। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা সলভ করব। এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই, আমি এই সাইডে সলভ করি। তো সলভ করতে গেলে প্রথমে কি চলে আসছে, প্রথমে আসছে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। তাহলে 3 দিয়ে k minus 1 কি করলে 3 into k minus 1 is equal to 2k minus 1 into 1, that is 2k minus 1। এবার সাইড চেঞ্জ যদি করি, তার আগে মাল্টিপ্লিকেশন minus 3 is equal to 2k minus 1, তার মানে আমার আসছে 3k minus 2k, 3k minus 2k, তো 3k minus 2k is equal to minus 1, 3 ডান দিকে চলে গেলে প্লাস 3, তার মানে 3k minus 2k চলে আসছে আমার k, 3k minus 2k চলে আসছে k, k is equal to হয়ে যাচ্ছে 2, আবার স্টেপ করছে 3k minus 2k চলে যাচ্ছে 2। ঠিক আছে, তাহলে k ইকুয়াল টু আমার 2 চলে আসলো। ঠিক আছে, ক্লিয়ার? এত সহজেই আমরা শর্ট কোশ্চেন, এটা শর্ট কোশ্চেনে আসতে পারে, তো এখানে লিখেছি যদিও ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, এখানে আমরা শর্ট কোশ্চেনও আসতে পারে, 3 মার্কসও আসতে পারে, 2 মার্কসও আসতে পারে। তো 2 মার্কস অর শর্ট কোশ্চেনে আসার চান্স সবচাইতে এটা বেশি। কেমন? নেক্সট যদি আমরা দেখি, find the value of k for which the following system of equation has unique solution। এটা কি করব, অবশ্যই হোমওয়ার্ক। তো ইউনিক সলিউশনের কন্ডিশনটা যদি বলি, সেটা একটা আমি বলে দিই। ইউনিক সলিউশনের জন্য a1 by a2 not equal to b1 by b2 for unique solution। কেমন? একটা স্ক্রিনশট নিয়ে নাও কোশ্চেনটা, আর ইয়েস, হোমওয়ার্কটা কমপ্লিট করে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে আনসারটা বলতে পারো, আর নাহলে সলভ করে পুরোটাই juvenilgurukul@gmail.com এ কি করবে, মেইল করে দেবে। কেমন? চলো নেক্সট একটা কোশ্চেন আসে এখানে, the value of k for which the system of linear equation is inconsistent। তো এটা অবশ্যই তোমরা হোমওয়ার্ক করবে, সেম টু সেম। আগেরটার মধ্যে ইনকনসিস্টেন্ট মানে নো সলিউশন, সো নো সলিউশনের জন্য a1 by a2 equal to b1 by b2 হতে পারে, and not equal to c1 by c2 দিয়ে তোমরা এটা করবে। ঠিক আছে, তো আমরা যাব কোশ্চেন নাম্বার 2 ও ট্রাই করে নেবে, ট্রাই করে আনসারটা বলো, এন্ড 3 নাম্বার কোশ্চেন আমরা এখানে সলভ করব। 3 নাম্বার কোশ্চেনে কি বলেছে, 3 নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি ভালো করে, 3 নাম্বার কোশ্চেনে বলেছে if x equal to and y equal to b is a solution of the equation x minus y equal to 2 and x plus y equal to 4, then the value of a and b respectively are। এবার দেখো ভ্যালু অফ a, এবার আমি সলিউশনের মেথড অ্যাপ্লাই করব না, কিন্তু আমরা ট্রায়াল এন্ড এরর দিয়ে করব। a যদি একটা x equal to and y equal to b যদি একটা সলিউশন হয়, তাহলে কোনটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। বাট সলিউশন মানে কি, সলিউশন মানে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন, দ্যাট ইজ যে পয়েন্টটা দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা এখানে থেকে যেহেতু এমসিকিউ দিয়েছে, পয়েন্টগুলো নিয়ে আমরা স্যাটিসফাই করব। যেমন ধরো যদি আমি পয়েন্ট এটা যদি নিই, এই পয়েন্টটা যদি আমি ফার্স্ট ইকুয়েশনে পুট করি, দ্যাট ইজ এখানে দেখো a equal to 3 and b is equal to 5 বলেছে। এবার a equal to 3 যদি ফার্স্ট ইকুয়েশনে বসাও and b equal to 5 বসাও, তাহলে কত 3 minus 5 অ্যাকচুয়ালি কত আসছে বলো তো, 3 minus 5 equal to -2 আসছে। কিন্তু ফার্স্ট ইকুয়েশনে আমার কি দিয়েছে, ফার্স্ট ইকুয়েশনে দিয়েছে আনসার রাইট হ্যান্ড সাইডে 2, তাহলে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে না, তাহলে ইকুয়েশন 1 কি ক্যান্সেল, তাহলে ইকুয়েশন 1 নাম্বার অপশন আমাদের হবে না। ঠিক আছে, এবার আমি যদি অপশন 2 তে যাই, 2 তে না, আমি যদি অপশন 3 তে যাই, ধরো আমি সি নাম্বার অপশনটা ট্রাই করলাম। তো সি নাম্বার অপশনে কি বলেছে, a is equal to 3 and b is equal to 1। এবার 3 আর 1 যদি আমরা ফার্স্ট ইকুয়েশনে পুট করি, দেখো তাহলে x equal to 3 y equal to 1, 3 minus 1 equal to 2 চলে আসছে। এটা আমাদের RHS ফার্স্ট ইকুয়েশনের RHS, আরে হোল্ড করছে তো ফার্স্ট ইকুয়েশন RHS টা। এবার সেকেন্ড ইকুয়েশনটা দেখি, তাহলে সেকেন্ড ইকুয়েশনটা যদি আমি দেখি 3 plus 1 is equal to কত 4, আরে ইয়েস
মিলে গেছে x + y = 4, এটা আমার RHS এর ইকুয়াল সেকেন্ড ইকুয়েশনের। তার মানে এই যে ইকুয়েশনটা, এটা দুটো ইকুয়েশনকে কি করছে, স্যাটিসফাই করছে। ঠিক আছে, দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করছে। এস দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তার মানে অবশ্যই আমার কোনটা आंसर হবে, আমার आंसर হবে অপশন সি। তাহলে বাকি দুটো আর হবে না সেম ওয়েতে। ঠিক আছে, নেক্সট মেথড অফ সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস। তো অবশ্যই মেথডস অফ সলিউশন আমাদের তিনটে মেথড আছে। ওয়ান ইজ গ্রাফিক্যাল, সেকেন্ড ইজ সাবস্টিটিউশন এন্ড থার্ড ইজ এলিমিনেশন মেথড। এবার গ্রাফিক্যাল ইকুয়েশন আমরা কি করব, আমরা প্রথমে যে দুটো ইকুয়েশন আসে, দুটো ইকুয়েশনের গ্রাফ আমরা প্রথমে ড্র করব। তো গ্রাফ ড্র করার পরে আমরা যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আসবে, দেখো ইউ মাস্ট পুট দ্য equation on the graph paper, then the point of intersection will be the solution of the system. ঠিক আছে, চলো একটা एग्जांपल আমরা দেখব কিভাবে গ্রাফিক্যালি সলভ করতে পারি। তো দেখো এটা যদি আমরা সলভ করতে যাই, প্রথমে দেখো দুটো ইকুয়েশন দিয়েছে, সলভ গ্রাফিক্যালি 5x + 7y = 50 and 7x + 5y = 46। তাহলে আমরা প্রথমে দুটো ইকুয়েশনের জন্য দুটো টেবিল বানাবো পয়েন্ট পুট করার জন্য। তাহলে ফার্স্ট থেকে যদি আমরা বের করি, ফার্স্ট থেকে আমি যদি 5x এর ভ্যালু বের করি, 5x = কত, 50 - 7y, তাহলে এখান থেকে x কত চলে আসে, 50 - 7y / 5। ঠিক আছে, তো এরপর আমরা এখানে কি করব, টেবিল বানাবো। মিনিমাম তিনটে ভ্যালু আমরা বসাবো x এন্ড y এর। তো তিনটে ভ্যালু যদি আমরা বসাতে যাই, প্রথমে দেখো আমি y = 0 যদি পুট করি, y = 0 পুট করলে 50/5 = 10 চলে আসবে। দেন y = 5 পুট করব। এখানে একটা ট্রিক আছে, যাতে করে আমাদের সলিউশন আসে কি ইন্টিজার। তার জন্য আমি প্রথমে একটা ভ্যালু বের করব, ট্রায়াল এরর মেথড করে y এর এমন একটা ভ্যালু বের করব যার জন্য x এর ভ্যালু ইন্টিজার আসছে। যেমন ধরো আমি এখানে y যখন 0 পুট করছি, তখন x এর ভ্যালু 10 চলে আসছে ইন্টিজার। এবার আমি ডিনোমিনেটর দেখব কি আছে, এখানে ডিনোমিনেটরে আছে 5। এবার আমি কি করছি, 0 এর সাথে 5 অ্যাড করব বা সাবট্রাক্ট করব। 5 যখন অ্যাড করছি তখন কি হয়ে যাচ্ছে 5, তাহলে 5 7 = 35, তাহলে 50 - 35 কত হয়ে যাচ্ছে, 50 - 35 কত, 15, তাহলে 15/3, 5 কত, 3। এবার এখানে করব আমি -5, তো -5 যদি আমি করতে যাই, তাহলে কত আসছে, তো -5 করতে পারো, বা আমি গ্রাফ যেহেতু ড্র করেছি 10 দিয়ে, তো আমি 10 বসাই। তো আমি যদি এখানে 10 বসাতে যাই, দেখো 10 যদি বসাতে যাই, আমি এখানে 10 যদি বসাই, তাহলে কত আসে, -5 বসাতে পারবে। 10 বসালে 7 10 = 70, তাহলে -20 -4। তাহলে পয়েন্টগুলো কি আসছে, 10 0 10 0 3 5 and third one is -4 10। দেখো এই পয়েন্টগুলো বসিয়ে আমি ফার্স্ট ইকুয়েশন পেয়ে গেছি 10 0, দেন কত বসলাম 3 5 and third one is -4 10 -4 10। দেখো যখন আমি পয়েন্টগুলো বসিয়েছি, পুট করেছি, তাহলে জয়েন করে আমি এই স্ট্রেট লাইনটা পেয়ে গেছি এখানে। ঠিক আছে, এই স্ট্রেট লাইনটা পেয়ে গেছি। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনটা তোমরা করবে, 7x = কত হয়ে যাচ্ছে, 46 - 5y, দ্যাট মিন্স এখান থেকে x = হয়ে যাবে 46 - 5y / 7। তো সেম ট্রিক অ্যাপ্লাই করে তুমি এখানে তিনটে পয়েন্ট তুমি x y z এর জন্য বের করবে। x and y এর জন্য তিনটে পয়েন্ট তোমরা বের করো হোমওয়ার্কে। তো বের করে সেম দেখবে এখানে গ্রাফটা আসবে, এই পয়েন্টগুলো আসতে পারে আমাদের। যখন আমি সলভ করেছি তখন এই পয়েন্টগুলো পেয়েছি। তো এই পয়েন্টগুলো পাওয়ার পর ওরা যে ইন্টারসেক্ট করেছে সেটা হচ্ছে 3,5 পয়েন্টে, সেটা দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তখন সলিউশন হয়ে যাবে 3,5 উইল বি দা সলিউশন। ক্লিয়ার? তো এইভাবে আমরা গ্রাফিক্যালি ইকুয়েশন সলভ করতে পারি। তো যদিও গ্রাফ আমাদের প্রত্যেক এভরি ইয়ার নাও আসতে পারে, ঠিক আছে। তো মেইনলি অ্যালজেব্রিক মেথড আমাদের ইম্পর্টেন্ট। অ্যালজেব্রিক মেথডের মধ্যে আমরা ইউজ করি সাবস্টিটিউশন মেথড এন্ড এলিমিনেশন মেথড। তো আশা করি তোমরা পারো সাবস্টিটিউশন আর এলিমিনেশন। অনেকে এলিমিনেশন বেশি ইউজ করে, অনেকে সাবস্টিটিউশন ইউজ করে, কিন্তু আমি বলবো দুটো মেথডই শিখে রাখো, যখন যেটা আমাদের জন্য ভালো হবে সেটাই আমরা ইউজ করব। ঠিক আছে? তো সাবস্টিটিউশন মেথড, সাবস্টিটিউশনে কি হয়, স্টেপগুলো দেওয়া আছে। সাবস্টিটিউশন আমরা কি জানি, প্রথমে একটা ভ্যালু নেব। ফর এক্সাম্পল যদি আমরা নিই, এটা এক্সাম্পল যদি আমরা নিই, এখানে দেখো প্রথম আমরা ফার্স্ট ইকুয়েশন যদি নিচ্ছি, বাই 2 - 5y/3 ইজ ইকুয়াল টু কত, -2। এবার এটা যদি আমরা সলভ করতে যাই, প্রথমে যে কোনো একটা ভ্যালু আমরা বের করব। ধর আমি এখান থেকে 3x/2 ইজ ইকুয়াল টু বের করলাম -2 + 5y/3।
তাহলে এখান থেকে কত চলে আসছে 3x/2 ইজ ইকুয়াল টু এলসিএম করলে -6 প্লাস 5y/3 চলে আসছে। তাহলে এখান থেকে যদি আমি x এর ভ্যালু বের করতে যাই, x ইকুয়াল টু হয়ে যাবে -6 প্লাস 5y/3 ইনটু 2 ইনটু 3। ঠিক আছে, তাহলে কত চলে আসছে, আমি যদি মাল্টিপ্লাই করতে চাই -12 প্লাস 10y ডিভাইডেড বাই 9, এটা কার ভ্যালু, এটা চলে আসছে x এর ভ্যালু। ঠিক আছে, আর নেক্সট তুমি কি করবে, তুমি এই x এর ভ্যালুটা এই ইকুয়েশনে বসিয়ে দেবে, ইকুয়েশনে বসিয়ে তারপর তুমি সলভ করবে। তো সেটাই হয়ে যাবে কি সাবস্টিটিউশন মেথড। তো পুট ইকুয়েশন, তো এটা হয়ে যাচ্ছে, এটা তো আমার ইকুয়েশন 1, দিস ওয়ান ইজ ইকুয়েশন 2, তো এটা হচ্ছে ইকুয়েশন 3। এবার লিখবে পুটিং x is equal to -12 plus 10y by 9 in equation 2। ইকুয়েশন 2 তে x এর যে ভ্যালুটা আছে সেটা এখানে বসিয়ে দেবে, বসালে তুমি ইজিলি y এর ভ্যালু পেয়ে যাবে, তারপর y এর ভ্যালুটা এই ইকুয়েশনে বসিয়ে x এর ভ্যালু পেয়ে যাবে। তো আশা করি তোমরা জানো, জাস্ট আমি স্টেপটা আবার একটু রিক্যাপ করে দিলাম কিভাবে করতে হয়। ঠিক আছে, এর সময় খুবই কম, সেজন্য আমি পুরো সলভটা আমি করছি না, তোমরা করে আমাকে আনসারটা বলো, আর যদি ডাউট থাকে তাহলে বলো। ঠিক আছে, সো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কি, and example apply and hence find the which mx plus 3, এটা সলভ করতে বলেছে, তো সাবস্টিটিউশন দিয়ে করব নাকি এলিমিনেশন দিয়ে করব বলো। তো এলিমিনেশন মেথড, তো সাবস্টিটিউশন দিয়ে তোমরা ট্রাই করো, এটা সেমলি সাবস্টিটিউশন দিয়ে তোমরা ইকুয়েশনটা সলভ করা ট্রাই করো, দেন এলিমিনেশন মেথডে আমরা নেক্সট চলে যাব। কেমন? চল এবার এলিমিনেশন মেথডে যদি আমরা যাই, এলিমিনেশন মেথডটা খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি স্টুডেন্টরা সবচেয়ে বেশি এলিমিনেশন মেথড দিয়েই করে থাকে। তো এলিমিনেশন মেথডে কি করতে হয়, ফার্স্ট অফ অল আমাদের এত থিওরিটিক্যাল আমি লিখছি না, এখানে স্টেপগুলো দিয়ে দিয়েছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি ডিরেক্টলি এক্সাম্পল সলভ করব। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এগুলো হচ্ছে স্টেপগুলো আমি এক্সাম্পল সলভ করতে করতে বলবো। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, সলভ দ্য ফলোইং লিনিয়ার ইকুয়েশন ইন ইউজিং এলিমিনেশন মেথড। ঠিক আছে, তো এই ফার্স্ট ইকুয়েশন বলেছে এখানে 3x plus 4y is equal to 10, ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন ইজ 2x minus 2y is equal to 2। তো এলিমিনেশন মেথডে কি করতে হয়, প্রথমত আমি একটা টার্গেট করব একটা ভেরিয়েবলকে, আইদার x আর না হলে y, যেটা আমার কাছে ফেভারেবল। তো এখানে ধরো আমি টার্গেট করলাম y কে, কাকে টার্গেট করেছি, আমি টার্গেট করেছি y কে। এবার y কে যখন টার্গেট করব তখন আমার সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে কি, আমি দেখব তাদের কোএফিসিয়েন্ট কত, এখানে y এর কোএফিসিয়েন্ট 4 আর এখানে y এর কোএফিসিয়েন্ট 2। ক্লিয়ার? নেক্সট কি করব, আমার দুটোরই কোএফিসিয়েন্ট সেম করতে হবে, দুটোরই কোএফিসিয়েন্টই সেম। এবার দেখো কি করে, প্লাস মাইনাস না, মাল্টিপ্লাই করে। তাহলে এখানে 4 আছে আর এখানে কি আছে 2, তাহলে দেখো 4 আর 2 এর এলসিএম কত আসে, এলসিএম করব 4 আর 2 এর এলসিএম 4। তাহলে আমি প্রথমে 4 বানাবো দুটোকে, তাহলে 4 বানাতে হবে, এখানে অলরেডি 4 আছে, তার মানে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, আর সেকেন্ড ইকুয়েশনকে কি করব 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, সো আমি এবার কি করছি, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 ইনটু 2। এবার দেখো এখানে প্লাস কেন লিখেছি, তো প্লাস লেখার পিছনে কারণ হচ্ছে, দেখবো আমি যে এখানে ভেরিয়েবল দুটো নিয়েছি, দুটোর সাইন কি সেম সাইন না অপোজিট সাইন। যদি অপোজিট সাইন হয় তাহলে প্লাস, আর যদি সেম সাইন হয় তাহলে মাইনাস। অপোজিট সাইন হলে প্লাস, সেম সাইন হলে মাইনাস। এখানে দেখো দুটোর সাইনই কি, একটা প্লাস একটা মাইনাস, অপোজিট সাইন, তাহলে আমরা কি করব, দুটো ইকুয়েশনকে প্লাস করব। তাহলে কত হয়ে যাচ্ছে, ইকুয়েশন 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে আসছে 3x plus 4y is equal to 10, আর এখানে কত হয়ে যাচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই, কিন্তু পুরোটাকে করব, তাহলে 2 2 are 4x minus 2 2 are 4y is equal to 4। তাহলে আমি কি করছি, দুটো ইকুয়েশনকে প্লাস। খেয়াল রাখবে প্লাস করলে কিন্তু সেকেন্ড ইকুয়েশনের সাইনে কোনো পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস করলে উল্টো হয়ে যায়, সেটা আমরা পলিনোমিয়ালের অপারেশনস আমরা জানি ক্লাস 8 থেকে। ঠিক আছে, তাহলে 4 প্লাস 3 কত হয়ে যাচ্ছে 7x, আর এটা দুটো কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে 7x is equal to 14। তো সেখান থেকে আমরা চলে আসবে x is equal to 14/7, that's equal to 2। so therefore x এর ভ্যালু কত চলে আসছে, x এর ভ্যালু চলে আসলো 2। ক্লিয়ার? এবার x এর ভ্যালু 2 যখন চলে আসে, এবার আমরা এখানে x এর ভ্যালুটা এই ইকুয়েশনে পুট করব। কিভাবে, এবার লিখব পুটিং
putting x is equal to 2 in equation what? In equation 1 or 2 যে কোনো একটাতে আমরা পুট করে দেব। ইকুয়েশন 1 আমি x equal to 2 পুট করে দেব। ইকুয়েশন 1 x equal to 2 পুট করলে কত আসছে? তাহলে 3 into 2 plus 4y is equal to 10। তার মানে 3 to the 6, তাহলে 4y is equal to 10 minus 6 is equal to 4। তাহলে সেখান থেকে y is equal to চলে আসছে 4/4, so therefore y is equal to 1, so therefore required solution কত হয়ে যাবে? Required solution x is equal to 2 and y is equal to 1, and this is the answer. Any doubt? তো লিনিয়ার ইকুয়েশন আশা করি তোমাদের কোনো ডাউট নাই। এবার আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। খুব ইম্পর্টেন্ট কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের এর আগে যে পড়েছি আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়াল পড়েছি পলিনোমিয়ালে। তো কোয়াড্রেটিক ইকুয়েশন এন্ড কোয়াড্রেটিক পলিনোমিয়াল খুবই রিলেটেড। তো তার আগে চলো মার্কস ডিস্ট্রিবিউশন করি। এখানেও অলমোস্ট 5 or 6 মার্কস থাকবে, যেখানে আমাদের এমসিকিউ থাকছে, একটা এমসিকিউ থাকার চান্স আছে, দেন এটা লং আনসার টাইপ অর কেস বেস। আইদার 5 মার্কসের কোশ্চেন আসবে আর না হলে একটা কেস বেস আসবে, আসবে। ঠিক আছে? And note VSA and essay are noted as less important for this specific chapter. ঠিক আছে? তো এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তো VSA আর essay তাও অনেক সময় আসতে পারে। চলো এবার কোয়াড্রেটিক ইকুয়েশন যে আমি স্ট্যান্ডার্ড ইয়েটা দেখি কোয়াড্রেটিক ইকুয়েশনে। ইকুয়েশনটা কি? স্ট্যান্ডার্ড ফর্মটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। মনে পড়ছে এটা অনেকটা রিলেটেড কোয়াড্রেটিক পলিনোমিয়ালের সাথে? ইয়েস। কোয়াড্রেটিক পলিনোমিয়ালে কি ছিল? কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা আমরা যদি দেখি px ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c ছিল, ইকুয়াল টু 0 কিন্তু ছিল না। তো ইকুয়াল টু 0 কখন আসতো? যখন আমরা 0 বের করতাম। ইয়েস। তো সেজন্য এই কোয়াড্রেটিক ইকুয়েশন আর কোয়াড্রেটিক পলিনোমিয়ালের সাথে রিলেটেড হচ্ছে তা 0 এর সাথে। এখানে আসছে, এখানে বলি আমরা 0, এন্ড কোয়াড্রেটিক পলিনোমিয়াল রুট ইকুয়েশনের ক্ষেত্রে আমরা বলি রুট। ঠিক আছে? সো এটার ক্ষেত্রে 0 যে কথা, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটও একই কথা, তো সলিউশন। তো সেখানে সেজন্য আমরা রিলেশনটা যদি বলি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ এন্ড আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, এটা এখানেও সেমই অ্যাপ্লিকেবল হবে। ক্লিয়ার? সো এখানে একটা एग्जांपल দিয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশন জেনারেল ফর্ম কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো যে ইকুয়েশনকে তুমি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ফরম্যাটে সাজাতে পারবে সেটাই কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার তুমি যদি প্রথম ইকুয়েশনটা দেখো, সেখানে দেখো LHS এ কি আছে? x প্লাস 1 হোল স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে যাবে? 4x কিউব মাইনাস 3। এবার এটাকে তুমি যদি সাজাও তাহলে x স্কয়ার মাইনাস প্লাস 2x প্লাস 4 মাইনাস 4x কিউব। এবার এখানে দেখো কিউবিক টার্ম চলে এসেছে, তাহলে এটা কোয়াড্রেটিক হবে? হবে না। ঠিক আছে? তুমি যদি সেকেন্ড ইকুয়েশনটা দেখো, ইয়েস, সেকেন্ড ইকুয়েশনটা হওয়ার চান্স আছে মনে হচ্ছে। এবার বি নাম্বারটা তুমি, আমি যদি এখানে করি, বি নাম্বারটা কি আছে? x minus 2 into x plus 3 is equal to 2x minus 7। তাহলে এটা যদি আমরা সাজাই x minus 2 into x plus 3 কত হয়ে যাবে? x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x minus 6 is equal to 2x minus 7। তো এটা যদি আমরা সাজাই x স্কয়ার minus x plus 1 is equal to 0। দেখো তাহলে এখানে দেখো this is in the form of ax square plus bx plus c equal to 0। তাহলে এটা একটা কি হয়ে যাবে? কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয়ে যাবে। ঠিক আছে? তো সেই হিসাবে তোমরা বের করবে এটা হবে এন্ড এই দুটোর মধ্যে কে হবে আর কে হবে না, সেটা একটু বের করতে হবে। তো আশা করি বাকি দুটোই হবে। কারণ কি? এমসিকিউ দেওয়া আছে which of the following is not a quadratic equation। তো কোয়াড্রেটিক ইকুয়েশন কোনটা না? ফার্স্ট ওয়ান। তো যদি কারেক্ট আনসার বের করতে বলে তাহলে ফার্স্ট ওয়ান উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? আর যদি বলে কোনগুলো কোয়াড্রেটিক ইকুয়েশন তুমি চেক করো, 2 মার্কসে দিয়ে দিল, তখন তুমি ইউ হ্যাভ টু চেক অল দ্য ইকুয়েশনস। ক্লিয়ার? নেক্সট, মেথড অফ ফাইন্ডিং রুটস। রুটস কিভাবে বের করব? তো রুটস মেথড ফাইন্ড আউট করার জন্য আমরা লিনিয়ার পলিনোমিয়ালের ক্ষেত্রে কোয়াড্রেটিক পলিনোমিয়াল যখন পড়েছি তার রুট কিভাবে ফাইন্ড করেছি আর জিরো কিভাবে ফাইন্ড করেছি? জিরো দিয়ে, নাকি সলভ করে ইকুয়াল টু জিরো দিয়ে, অর্থাৎ ফ্যাক্টরাইজেশন দিয়ে। এখানেও সেম ফ্যাক্টরাইজেশন দিয়ে করতে পারবে একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে তোমার স্কোয়ারিং করে, সেটা আমাদের দরকার নেই। এন্ড থার্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সিদারাচারিয়াস ফর্মুলা দেওয়ার কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে। তাহলে আমাদের দুটো মিললে কি, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড এন্ড সেকেন্ড ওয়ান ইজ কোয়াড্রেটিক ফর্মুলা।
ঠিক আছে। এখন দেখো এখানে দিয়েছে কি ফ্যাক্টরাইজেশন মেথড, বলে দিয়েছি ফ্যাক্টরাইজেশন, তার বলতে হবে না কিছু কিভাবে ফ্যাক্টরাইজ করতে হয়। সেটা एग्जांपल দিয়েছে ফ্যাক্টরাইজেশন করার জন্য, যে সলভ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করতে বলেছে। এটা কিভাবে দিয়েছে দেখো, 9x² - 6b²x - a টু দি পাওয়ার 4, আমি ব্র্যাকেট তুলে দিচ্ছি কেমন, প্লাস b টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। এবার যদি সলভ করতে দিই দেখো, আমি যদি সাজাই 3x² মাইনাস 2 ইনটু 3x 2 ইনটু 3x ইনটু b² প্লাস b টু দি পাওয়ার 4 কে প্রথমে এনে b² হোল স্কয়ার করছি মাইনাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। এবার তুমি এটা যদি আমরা এবার সাজাই, এখানে দেখো কত আসছে, 3x প্লাস b² হোল স্কয়ার হয়ে যাচ্ছে, আর এখানে দেখো a² মাইনাস 2ab প্লাস b² আমার এখানে এসেছে। ঠিক আছে, তো সেজন্য কি হয়ে যাচ্ছে, মাইনাস a টু দি পাওয়ার 4 তো আছে, তো a টু দি পাওয়ার 4 কে আমি কি করলাম, a টু দি পাওয়ার 4 কে a² হোল স্কয়ার সাজিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো ফ্যাক্টরাইজ, সিম্পলি আমি ফ্যাক্টরাইজ করছি ক্লাস 9 এর মতো। তাহলে এটা কি হচ্ছে, a² - b² এর ফর্মুলা, তাহলে 3x প্লাস b² প্লাস a² ইনটু 3x প্লাস b² মাইনাস a² ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার দুটো কন্ডিশন চলে আসছে, দুটো কন্ডিশন থেকে আমি কি করব, আইদার 3x প্লাস b² প্লাস a² ইকুয়াল টু 0 আসছে, और সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে 3x প্লাস b², কোথাও কি ভুল করেছি, হ্যাঁ বলো তো কোথায় ভুল করেছি, কারণ এখানে আমি যে ফর্মুলা অ্যাপ্লাই করেছি a² প্লাস 2ab প্লাস b², এখানে কিন্তু অ্যাকচুয়ালি a² প্লাস না, এখানে কি আছে a² মাইনাস 2ab, ক্লিয়ার। তাহলে সেই হিসাবে এখানে আমার ঠিক করতে হবে, এখানে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এরকম ভুল কিন্তু তোমরা এক্সামে করতে পারো তাড়াহুড়ার জন্য, আর আমাদের মাথায় কি আছে, টাইম, তো তাড়াহুড়ার কিছু না, একটু কেয়ারফুলি অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কত চলে আসছে, মাইনাস, এখানেও মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস এন্ড এখানেও মাইনাস, মাইনাস a² ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত চলে আসছে, x ইকুয়াল টু চলে আসছে b² মাইনাস a² ডিভাইডেড বাই 3, এন্ড এখান থেকে x চলে আসছে a² প্লাস b² ডিভাইডেড বাই 3। তাহলে এই দুটো হচ্ছে কি আমার সলিউশন। ক্লিয়ার, এনি ডাউট? এইভাবে আমরা সলভ করতে হয়। এবার মেইন যেটা সেটা হচ্ছে কি মেথডস অফ ফাইন্ডিং রুটস ইউজিং কোয়াড্রেটিক ফর্মুলা। এটা দিয়ে আমরা শুধু ফাইন্ডিং রুট ফাইন্ড করব না, রুটের নেচারও ফাইন্ড করব। এই কোয়াড্রেটিক ফর্মুলাটা কি, x = -b প্লাস মাইনাস √b² - 4ac / 2a। তো এখানে যে b² মাইনাস 4ac আছে, b² মাইনাস 4ac, এটাকে আমরা বলি d ফর ডিসক্রিমিন্যান্ট। ঠিক আছে, বললাম না নেচার অফ রুট ফাইন্ড করব, এখানে যে d b² - 4ac, সেজন্য সেটাকে আমরা কি বলি, ডিসক্রিমিন্যান্ট বলি, কারণ সেটা দিয়ে আমরা বলবো নেচার। এবার যখন when d is greater than 0, d যদি 0 থেকে কি হয়, তাহলে সেই হিসাবে বলো তো x এর ভ্যালু কত হবে, x = -b প্লাস মাইনাস √d ডিভাইডেড বাই 2a, কারণ b² - 4ac কে আমরা d ধরে নিয়েছি। এবার when d is greater than 0, d যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ নাম্বারের স্কয়ার রুট পসিবল, ইয়েস, সব সময় রিয়েল নাম্বার হয়, তাহলে তখন কি হয়ে যাবে, প্লাসের জন্য একটা आंसर আসবে, মাইনাসের জন্য একটা আসবে, সেজন্য কি টু ডিস্টিংক্ট রিয়েল রুট আসে। ঠিক আছে, তো ডিস্টিংক্ট আসে মানে কি x অ্যাক্সিস কে দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করবে, এন্ড when d is greater than 0, when d greater than 0, এখানে তুমি যদি 0 হয়ে যায়, তাহলে √0 প্লাস 0 মাইনাস 0 দুটো কি হয়ে যায়, সেম হয়ে যায়, তো তখন হয়ে যায় টু ইকুয়াল রুটস বা রিয়েল এন্ড ইকুয়াল রুটস। ঠিক আছে, and third one is d less than 0, yes, d less than যদি হয়, তাহলে দেখো x = -b প্লাস মাইনাস √1 নেগেটিভ জিনিস ডিভাইডেড বাই 2a, তো কখনো নেগেটিভ কি পসিবল রুটের মধ্যে, পসিবল না, তাহলে রিয়েল নাম্বার কি আসবে না, সেজন্য কি বলেছে, নো রিয়েল রুট। ঠিক আছে, সেজন্য কি বলেছে, নো রিয়েল রুট। তো ইমাজিনারি আমাদের দেখার বিষয় না, ইমাজিনারি ক্লাস 11 এ গেল, সেজন্য আমরা ইমাজিনারি আপাতত ভাববো না, আমরা বলবো কি নো রিয়েল রুট when d is less than 0। ঠিক আছে, তো শর্ট আনসার, find the value of m so that the quadratic equation has two equal root। so two equal roots এর জন্য কি আছে, এখানে আগে আমি লিখি mx * 5x - 6 + 9 = 0।
তাহলে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, দেখো এটা আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। তাহলে কত হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে এটা প্রথমে mx, তো 5mx স্কয়ার মাইনাস 6mx প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে রিয়েল এন্ড ইকুয়াল এর জন্য কি হচ্ছে, ফর রিয়েল এন্ড ইকুয়াল রুট, ফর 2 ইকুয়াল রুট, ইকুয়াল রুটস কি হয়ে যায়, d ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। এবার d যদি 0 হয়, d মানে কি b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখানে এবার b এর ভ্যালু কত আসছে, b এর ভ্যালু আসছে 6m মাইনাস 6m হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a আসছে 5m ইনটু c এর ভ্যালু আসছে 9 ইজ ইকুয়াল টু 0। তো এটা তুমি যদি সলভ করো 36m স্কয়ার মাইনাস 180m ইজ ইকুয়াল টু 0। সো দুটো থেকে তুমি কত কমন নেবে, আর 9m কমন নিয়ে নাও আপাতত, 9m কমন নিলে হয়ে যাবে 4m মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আরো 4m কমন নিতে, 4 কমন নিতে পারো, আমি নেব না এখন, আমি ইজিলি সলভ করে নিই। তো এখান থেকে কি আসছে, m ইজ ইকুয়াল টু 0 আসছে, m ইজ ইকুয়াল টু 0। সো m ইকুয়াল টু 0, অর সেকেন্ড যে কেসটা সেখান থেকে কি আসছে 4m মাইনাস 20 ইকুয়াল টু 0, 4m মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আসছে 4m ইজ ইকুয়াল টু 20, দ্যাট ইমপ্লাইজ m ইজ ইকুয়াল টু 5। m কত চলে আসছে 5। এবার ভালো করে তুমি যদি খেয়াল করো, আমি যদি m ইকুয়াল টু এখানে 0 বসাই, তাহলে দেখো 0 ইনটু x পুরোটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো তাহলে m ইজ নট ইকুয়াল টু 0, দিস ইজ নট পসিবল, নট পসিবল। তাহলে m এর ভ্যালু কত আসবে, সো देयरफॉर m ইজ ইকুয়াল টু 5। ক্লিয়ার, এনি ডাউট? তো আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, কি আছে এখানে, x স্কয়ার মাইনাস 4x প্লাস k ইকুয়াল টু 0 হ্যাজ ডিস্টিংক্ট রিয়েল রুটস ইফ k ইকুয়াল টু 4, k ইকুয়াল টু 16, k গ্রেটার দেন 4 আর k লেস দেন 4। অর্থাৎ কোন ভ্যালুর জন্য না। তো এবার যদি আমরা যদি এটা খেয়াল করি যে কি আছে, ফর ডিস্টিংক্ট রিয়েল রুট, ডিস্টিংক্ট মানে কি দুটো আলাদা যদি হয়, তখন কি হয় আমার d গ্রেটার দেন 0 হয়। সো d গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়। তাহলে b স্কয়ার মাইনাস 4ac দ্যাট ইজ মাইনাস 4 হোল স্কয়ার, কারণ এখানে b কত মাইনাস 4, b স্কয়ার মাইনাস 4 ইনটু a হচ্ছে 1 ইনটু c হচ্ছে k গ্রেটার দেন 0। তার মানে আমি বলবো এখানে 16 মাইনাস 4k গ্রেটার দেন 0। তার মানে এখান থেকে মাইনাস 4k গ্রেটার দেন মাইনাস 16। এবার দেখো এটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নেই, কারণ এখানে ইনইকুয়ালিটি এসেছে, তো তাও করে দিচ্ছি যদি বাই চান্স দরকার পড়ে, আর যারা ইন্টারেস্টেড আছে তাদের জন্য মেইনলি। এখান থেকে যদি আমি 4k বলি, এবার সাইন যদি চেঞ্জ হয়, ইনইকুয়ালিটির সাইনও চেঞ্জ হয়ে যায় যদি আমরা ইনইকুয়ালিটি একটু ঘাটাঘাটি করে থাকি। তাহলে দিস ইজ লেস দেন 16/4, দ্যাট ইজ k লেস দেন 4 হবে। ঠিক আছে, তাহলে k লেস দেন 4, অপশন ডি ইজ দ্য কারেক্ট आंसर। ঠিক আছে, সো নেক্সট কোশ্চেনের দিকে যদি আমরা যাই, নেক্সট কোশ্চেন কি আছে, তো নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো আমি অলরেডি আগে থেকে কিছুটা সলভ করে রেখেছি যাতে করে, কারণ অনেকটা সময় তো হয়ে গেছে না, তো তাই আমরা আগে থেকে একটু সলভ করে নিয়েছি, আমি বুঝিয়ে দেবো, চিন্তা নেই। দেন দ্য কোশ্চেন ইজ, এটা 5 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফর 5 মার্কস, ফর 5 মার্কস কোশ্চেন। এই যে টাইম ওয়ার্কের যে অঙ্কগুলো, এবং কোয়াড্রেটিক ইকুয়েশনের 5 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি আছে, টু ফিল এ সুইমিং পুল, two pipes are used. If the pipe of larger diameter used for 4 hours and the pipe of smaller diameter used for 9 hours, একটা 4 hours চলেছে, একটা 9 hours চলেছে, only half of the pole can be filled, পুরো কিন্তু fill হয়নি, half of the pole fill হয়েছে। Find how long it would take for each pipe to fill the pool separately if the pipe of smaller diameter takes 10 hours more than the pipe of larger diameter। ঠিক আছে, দুটো পাইপ আছে, একটা লার্জার ডায়ামিটার, একটা স্মলার ডায়ামিটার। একটা বলছে 4 ঘন্টার জন্য, যেটা মোটা পাইপ, এন্ড চিকন পাইপটা চলেছে কতটুকু, সরু পাইপটা চলেছে 9 ঘন্টা। তো যখন চলছে দুটো একসাথে, তখন আমার হয়েছে অর্ধেক ফুল। এবার যদি বলছে যে পুরোপুরি ফুল করার জন্য সেপারেটলি যখন ফুল করবে, তখন বলছে স্মলার ডায়ামিটারটা লার্জার ডায়ামিটার যতক্ষণ লাগে ফিল করতে, স্মলার তার থেকে 10 ঘন্টা বেশি লাগে। ঠিক আছে, তো টাইম টেকেন আমি লিখে দেবো কি, লেট টাইম টেকেন by larger diameter, time taken by larger diameter,
লার্জার ডায়ামিটার ইজ ইকুয়াল টু কত x আওয়ার্স। এবার লার্জার ডায়ামিটারে যদি x আওয়ার লাগে তাহলে স্মলার ডায়ামিটারে কত লাগবে x প্লাস 10। ঠিক সেটা আমি লিখছি না, আচ্ছা লিখে নি। ফর স্মলার ডায়ামিটার এন্ড ফর স্মলার ডায়ামিটার ইজ ইকুয়াল টু তাহলে 10 আওয়ার্স বেশি লাগবে না, তাহলে x প্লাস 10 আওয়ার্স। ক্লিয়ার? সো এবার বলছে কি তাহলে x আওয়ার্সে কতটুকু ফিল করে, পুরোটা ফিল করছে না, তাহলে 4 আওয়ার্সে কতটুকু ফিল করবে 4/x, কারণ 1 আওয়ার্সে ফিল করবে 1/x। ইউনিটারি মেথড যদি আমি দেখি তাহলে 4 আওয়ার্সে 4/x এন্ড সেকেন্ডটা চলেছে কত স্মলার ডায়ামিটারটা 9 আওয়ার্স। তো চলাতে তাহলে কতটুকু ফিল হয়েছে, পুরো ফিল হয়নি, তাহলে ফিল হয়েছে হাফ। সেজন্য আমি কি বললাম দিস ইকুয়াল টু হাফ। এবার আমি যদি এখানে সিম্পলিফাই করি, এলসিএম বের করলাম, সিম্পলিফাই করি, তাহলে এরকম কিছুটা আসছে। এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এই ইকুয়েশনটা আসছে। তো তাই সাইড চেঞ্জ করে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাট আমরা নিয়ে চলে আসলাম। এরপর এটাকে আমরা যখন সলভ করতে গেলাম ফ্যাক্টরাইজ করে, তো সলভ করে দেখলাম যে x এর ভ্যালু 20 আসছে এবং x এর ভ্যালু -4ও আসছে। তাহলে -4 নেব না, কারণ টাইম নেভার বি নেগেটিভ, ফিল করতে সময় নেগেটিভ যেতে পারে না। তো সেজন্য x এর ভ্যালু কত হবে লার্জার ডায়ামিটার, তো লার্জার ডায়ামিটার 20 মিনিট লাগছে। সো 20 মিনিট অ্যাকচুয়ালি 20 আওয়ার হবে, 20 আওয়ার। এন্ড স্মলার ডায়ামিটার কত লাগবে, স্মলার ডায়ামিটারের টাইম কতটুকু লাগবে তখন 20 প্লাস 10, তো দ্যাটস ইকুয়াল টু 30 আওয়ার্স। ঠিক আছে? তো আই থিংক বুঝতে পেরেছো। তো একটু স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিও পজ করে তোমরা দেখতে পারবে। ঠিক আছে? সো এটা 5 মার্কসের জন্য এই টাইপের কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে স্পিড টাইমের যে অঙ্কগুলো, স্পিডের অঙ্কগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট হয়। ফর এক্সাম্পল আমি যদি এই কোশ্চেনটা দেখি an express train, এটাও আমাদের 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলেছে an express train takes 1 hour less than the passenger train to travel 132 km between Mysore and Bangalore without taking into consideration the time they stop at immediate stations. If the average speed of the express train is 11 km per hour more than that of the passenger train, find the average speed of two trains. ঠিক আছে? এবার বলছে দেখো টোটাল 132 কিলোমিটার ডিসটেন্স কভার করতে যে টাইম লাগছে, তো তার জন্য আমি ধরে নিই আগে এক্সপ্রেস ট্রেনের স্পিডটা কি বলেছে প্যাসেঞ্জার ট্রেন থেকে 11 কিলোমিটার পার আওয়ার বেশি। তা আমি বলবো কি লেট স্পিড অফ প্যাসেঞ্জার ট্রেন, প্যাসেঞ্জার, এটা আশা করি ধরে নিতে পারছো, প্যাসেঞ্জার ট্রেন বি x কিলোমিটার পার আওয়ার। সো দেয়ারফর স্পিড অফ এক্সপ্রেস ট্রেন ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, ইজ ইকুয়াল টু x প্লাস 11 বেশি হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? সো এবার লিখবো ডিসটেন্স কভার কতটুকু হচ্ছে, ডিসটেন্স covered by each train কতটুকু হচ্ছে 132 কিলোমিটার। টোটাল ডিসটেন্স কতটুকু মাইসোর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত 132 কিলোমিটার। তাহলে 130 কিলোমিটার একটা স্পিড হচ্ছে কত x কিলোমিটার পার আওয়ার এন্ড অ্যানাদার স্পিড হচ্ছে x প্লাস 11 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা ইকুয়েশন ফর্ম করব কিভাবে বলো, এনি গেস? সো ইকুয়েশন ফর্ম করার জন্য আমাদের কি টাইমের কথা বলেছে, দেখো টাইম, তাহলে 1 আওয়ার লেস লেগেছে কার, বেসলি যার স্পিড বেশি থাকবে। তাহলে আমি যদি বের করি যে প্যাসেঞ্জার ট্রেনের কতটুকু টাইম লেগেছে, তো টাইম টেকেন বাই প্যাসেঞ্জার ট্রেন কত হবে 132 ডিভাইডেড বাই x, আর এক্সপ্রেস ট্রেনের কত হবে, ডিসটেন্স তো সেম, তাহলে ডিসটেন্স বাই স্পিড x প্লাস 11। এবার যখন স্পিড বেশি হবে টাইম কি লাগবে, কম লাগবে, তাহলে এটার টাইম কম লাগছে, তাহলে মাইনাস করে দেব। তাহলে কতটুকু কম লেগেছে, ইকুয়াল টু 1 আওয়ার। বুঝা গেল? ইকুয়েশন ফর্ম হয়ে গেল। এবার তুমি দুটো ইকুয়েশন সলভ করে নাও, দুটোতে 132 কমন নিয়ে নাও, 132 কমন নিলে 1/x মাইনাস 132 তো হবে না, 132 আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে হবে 1/x প্লাস 11 ইজ ইকুয়াল টু 1। এবার এখান থেকে যদি তুমি দেখো 132 আমি যদি কমন নিয়ে নিই তাহলে হবে x প্লাস 11 মাইনাস x, নিচে হয়ে যাচ্ছে x ইন্টু x প্লাস 11 ইজ ইকুয়াল টু 1। যদি আমরা ডিটেইলস এটা সলভ করতে যাই, আমি তো ডিটেইলসে সলভ করব না, তোমাদের জন্য ছেড়ে দেব।
তো ছাড়লে কি হয়ে যাবে, এখানে দেখো x x ক্যান্সেল হচ্ছে, তাহলে 11, তাহলে 132 ইনটু 11 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 11x ইজ ইকুয়াল টু 1। এবার যদি আমরা সলভ করতে যাই তাহলে এখান থেকে হচ্ছে x স্কয়ার প্লাস 11x ইজ ইকুয়াল টু 132 ইনটু 11 কত হয়ে যাচ্ছে 25251। তার মানে আমি যদি সলভ করতে যাই x স্কয়ার প্লাস 11x x স্কয়ার প্লাস 11x মাইনাস 1452 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 0। এবার তুমি আশা করি এটা সলভ করতে পারবে, ঠিক আছে? আশা করি তোমরা এটা সলভ করতে পারবে। এবার এটা সলভ করলে যে আনসারটা আসবে x, সেটা হচ্ছে কার স্পিড, সেটা হচ্ছে আমাদের প্যাসেঞ্জার ট্রেনের স্পিড। বাকিটা তোমরা হোমওয়ার্কে যা হোমওয়ার্ক করো বা যেভাবে করো আমাকে আনসারটা জানাবে। তাহলে বাকি যে স্পিডটা হচ্ছে x এর ভ্যালু, সেটা হচ্ছে আমাদের কার স্পিড, প্যাসেঞ্জার ট্রেনের স্পিড। তার সাথে x প্লাস 10 করে দিলে যেটা আসছে সেটা হচ্ছে কি, এক্সপ্রেস ট্রেনের স্পিড। আমি ইকুয়েশন ফর্ম করা পর্যন্ত দেখিয়ে দিলাম কিভাবে ফর্ম করতে হয়। জাস্ট তুমি যেভাবে বলেছে সেইভাবে তুমি এগোবে। আর অনেক সময় খেয়াল রাখবে, যখন স্পিডের অঙ্কগুলো আসবে না, টাইম ডিসটেন্স ডিভিশনের অঙ্কগুলো এমন আসলে আমাদের কোয়াড্রেটিকেই আসবে। কারণ লিনিয়ার ইকুয়েশন এমন দিয়ে যে অঙ্কগুলো আসার কথা, সেগুলো এখন আউট অফ সিলেবাস। তো অবশ্যই আউট অফ সিলেবাস থেকে কোশ্চেন আসবে না। তার মানে এমন টাইপের কোশ্চেন এসেছে মানেই আমি বুঝতে পারবো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে এসেছে। এটা একটা ট্রিক হিসেবে মনে রেখে দাও, কেমন? তো সলভ তো আশা করি করতে পারবে, আর আনসারটা জানাও সলভ করে। নেক্সট যে কোশ্চেন, ওয়ার্ড প্রবলেম কিভাবে করতে হয়। তো ওয়ার্ড প্রবলেম যেগুলো আসে সেটা হচ্ছে বেসড অন ডিসটেন্স। ডিসটেন্সের উপরে বেস করে আমাদের ওয়ার্ড প্রবলেম আসতে পারে। ট্রেন ট্রাভেল 60 কিলোমিটার, একটা ইউনিফর্ম ডিসটেন্স তোমাদের বইতে আছে দেখবে। তো এন্ড এই যে অঙ্ক আসতে পারে, জিওমেট্রি থেকে আসতে পারে, অ্যালটিটিউড এন্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে एग्जांपलটা যদি আমি দেই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস এন্ড দিস ইজ পারপেন্ডিকুলার। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যখন আসবে তখন রিলেশন দিয়ে দেবে এদের মধ্যে, তখন তুমি ইউজ করবে পাইথাগোরাস থিওরেম, দ্যাট ইজ পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার। এই রিলেশনটা ইউজ করে তুমি কি করতে পারবে, ইকুয়েশন সলভ করবে। তো স্কয়ার আসলে অবশ্যই কোয়াড্রেটিক চলে আসবে, ঠিক আছে? এমন কোশ্চেন দেখে নেবে, ঠিক আছে? তো আমরা দেখব। এবার আমাদের জন্য একটা एग्जांपल আছে এরকম কেস বেসে। এন্ড সাম অফ এজ অফ টু ফ্রেন্ডস এর জন্য 20, এটা খুব ইজি চলে আসে। এমন টাইপের অঙ্কগুলো আমাদের ওয়ার্ড প্রবলেমে আছে। তো আমরা যদি একটা কেস বেস দেখি, কেস বেস তো আসার চান্স থাকে কোয়াড্রেটিক থেকে, তাও খুব একটু লেস, 5 মার্কস এর বেশি আসে। এটা যদি দেখো, a ship is sailing very close to a lighthouse and the right angle triangle is formed by the lighthouse by the line joining the ship। অর্থাৎ দেখো এখানে লাইট হাউস আর এই যে এটা জয়েন করেছি, এই দুটো নিয়ে একটা কি হচ্ছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, ঠিক আছে? এন্ড সো ফর্ম দেন কি বলেছে, at a particular instant the hypotenuse of the right angle triangle so formed is 4 meter more than thrice the shortest distance। তো শর্টেস্ট সাইড থেকে, আমি শর্টেস্ট সাইড এটাকে দেখে মনে হচ্ছে এটা শর্টেস্ট, তো এটাকে আমি x ধরে নিচ্ছি, ঠিক আছে? এটাকে x ধরে নিলাম, যে কোনো একটা হতে পারে, এটা সলভ করলে ক্যালকুলেশন করলে বের হবে। এটাকে x ধরে নিলাম। এবার কি বলেছে আমাকে, দেন এখানে বলছে হাইপোটেনিয়াস অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম ইজ 4 মিটার মোর দেন thrice the shortest side। তাহলে শর্টেস্ট সাইড যে x, তাহলে x এর thrice থেকে 4 মিটার বেশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি হাইপোটেনিয়াস। এন্ড the third side is 1 meter less than the hypotenuse। and third side কি হচ্ছে, 1 মিটার কম হয়ে যাচ্ছে হাইপোটেনিয়াস থেকে। তাহলে কত, 3x প্লাস 4 থেকে কমে গেলে 3x প্লাস 3। দেখা যাচ্ছে তো নাকি? আশা করি দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে কি আমাদের ওভারঅল স্ট্রাকচারটা। এবার আমাকে বলছে টেকিং দ্য লেংথ অফ দ্য শর্টেস্ট সাইড of the triangle as x meter from the quadratic equation। এবার এটা যদি শর্টেস্ট সাইড, এবার কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করব। তো কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে ফর্ম করবে, ট্রায়াঙ্গেলটা যদি দেখি, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার। তার মানে অ্যাকচুয়ালি যদি আমরা ফর্ম করতে যাই কোয়াড্রেটিক ইকুয়েশন, এই নাম্বার কোশ্চেন, তাহলে হচ্ছে কত, x স্কয়ার প্লাস 3x প্লাস 3 হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 3x প্লাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত, হাইপোটেনিয়াস স্কয়ার, দ্যাট ইজ 3x প্লাস 4 হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা করতে যাই, তাহলে x স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস 2ab, তো 9 2 18x প্লাস 9 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9x স্কয়ার, 3 4 12 2 24x প্লাস 16। এখান থেকে তুমি যদি দেখো 9x স্কয়ার 9x এর কি হবে, কেটে যাবে, ঠিক আছে? 9x স্কয়ার
9x² দুটোই কেটে যাবে, কেটে দিলাম। তাহলে এখানে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে x² মাইনাস 1824 6x মাইনাস ইকুয়াল টু 0 কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হয়ে গেল। এটা হচ্ছে কি আমার ফার্স্ট কোশ্চেনের আনসার। দেখো ফার্স্ট কোশ্চেনটা যদি আমি দেখি, রাইট এ কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের সলভ হয়ে গেল। বলছে ফাইন্ড দ্য লেংথ অফ দ্য শর্টেস্ট সাইড অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সো ফর্মড। তো শর্টেস্ট সাইড বের করতে হবে, আমার x বের করতে হবে, তার মানে এটা আমার সলভ করতে হবে। এই কোশ্চেনটা আমার কি সলভ করতে হবে? তো সলভ করতে গেলে কি করে নাও, করতে আর কতক্ষণ লাগে? -7x প্লাস x মাইনাস 7 স্টেপ কি বলে দিতে হবে সলভ করে এটা ফ্যাক্টরাইজেশন। কেন? 7 1 7, তো 7 - 1 6 হয়ে যায়। তার মানে x into x minus 7 plus 1 into x minus 7 is equal to 0। তাহলে এখান থেকে কি আসছে? x minus 7 into x plus 1 is equal to 0। তাহলে এখান থেকে তাহলে x equal to 7 আসবে। কেন? কারণ x আর একটা আসছে কত? -1, which is not possible, কারণ নেগেটিভ তো আসতে পারবে না সাইড। তাহলে শর্টেস্ট সাইড কত হবে? সো therefore shortest side is -1। ঠিক আছে, চলো done। So shortest side is -1, sorry 7, so shortest side is equal to 7 meter, done, and this is the answer, clear? সো আশা করি এটা বুঝতে পেরেছো। তো এমন টাইপের আমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, এমন টাইপের আমাদের কেস বেস আসতে পারে যদি আসে, আর না হলে আমাদের 5 মার্কসের কোশ্চেন তো বলেছি স্পিডের উপর আসতে পারে, এইজের উপর আসতে পারে, টাইম এন্ড ওয়ার্কের উপর আসতে পারে, সিস্টেমের উপর আসতে পারে। তো আশা করি তোমাদের কোনো ডাউট, মোটামুটি ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছো তোমরা। আর যে জায়গাতে প্রবলেম হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বলবো ভিডিওটা আবার একটু পজ করে আবার দেখো ভিডিওটা, কোশ্চেনটা আবার একটু পজ করে আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। না বুঝলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও, আর হোমওয়ার্কগুলো আনসার কমেন্টে বলে দেবে। ঠিক আছে, এতটুকুই। তো অনেকক্ষণ হয়ে গেল। তো আমাদের ইউনিট 2 দ্যাট ইজ অ্যালজেব্রা আমরা ইম্পর্টেন্ট 3টে চ্যাপ্টার করে নিয়েছি। এপি আমরা আরেকটা এপিসোডে করব। 3টে চ্যাপ্টার কি? লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, পলিনোমিয়ালস এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইজি টপিক। সো ইজিও বলবো না, প্র্যাকটিস করতে হবে, অনেকটা প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর কেমন লাগলো সেই ফিডব্যাক অবশ্যই দেবে, ফিডব্যাক আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, আর যদি তোমাদের কোনো ডাউট থাকে, যে কোনো কিছু ডাউট, কোনো ব্যাপারে কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাদের মেইল করতে পারবে juvenilgurukul@gmail.com এ, আর না হলে আমাদের সাথে সোজাসুজি ফোনে কন্ট্যাক্ট করতে পারবে, নাহলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে মেসেজ করতে পারবে যে কোনো সময়। আর যদি অফলাইনে তোমাদের কোনো দরকার পড়ে, অফলাইনে আসতে হবে, বা কোনো যে আমার ডাউটগুলো আমি অফলাইনে এসে ক্লিয়ার করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবে। ঠিক আছে, তো আশা করি কোনো অসুবিধা নেই। সো থ্যাংক ইউ, দেখা হবে তোমাদের আরেকটি এপিসোডে আরেকটি নতুন টপিক নিয়ে।